হ্যালো গাইস, এসবিআরের এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ক্যাথরিন ম্যাসফিল্ডের দ্য গার্ডেন পার্টি এক অভিজাত পরিবারে এক সুন্দর বাগান পার্টির আয়োজনের গল্প। গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন লরা, যিনি একজন তরুণী। পার্টির প্রস্তুতির সময় লরা জানতে পারেন যে তাদের বাড়ির কাছেই এক শ্রমজীবী মানুষ মারা গেছেন। তিনি পার্টি বাতিল করার কথা ভাবেন, কিন্তু তার পরিবার এতে সম্মতি দেয় না এবং তারা মেতে ওঠে সেই আনন্দে। লরা পার্টির প্রস্তুতি চালিয়ে যান, কিন্তু পরে মৃত ব্যক্তির বাড়িতে যান এবং তার মৃতদেহ দেখে শোকাহত হন। মৃত ব্যক্তির পরিবারের দুঃখ দুর্দশা দেখে লরার ভেতরে এক গভীর পরিবর্তন ঘটে, যা তাকে জীবন এবং মৃত্যুর প্রকৃত অর্থ সম্পর্কে নতুন করে আবার ভাবতে বাধ্য করে। তবে আজ আমরা পড়তে চলেছি ক্যাথরিন ম্যাসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি। এটি একটি শর্ট স্টোরি। তবে এটি পড়ার আগে আমি বলে রাখি গাইস, যদি আমার এই প্রেজেন্টেশনগুলি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তবে চলো লাইন বাই লাইন পড়ে দেখি এই গল্পে কি বলা হয়েছে। অ্যান্ড আফটার অল, দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল। They could not have had a more perfect day for a garden party if they had ordered it. Windless, warm, the sky without a cloud. এবং শেষ মতো আবহাওয়াটি ছিল আদর্শ। তারা চেয়েও এরকম একটি পারফেক্ট দিন পেত না বাগান পার্টির জন্য। পরিবেশটি ছিল দমকা বাতাসহীন, উষ্ণ এবং আকাশটি ছিল মেঘমুক্ত। Only the blue was veiled with a haze of light gold, as it is sometimes in early summer. শুধু আকাশের নীলের উপরে হালকা সোনালি কুয়াশার আভা ছিল, যা কখনো কখনো গ্রীষ্মের শুরুতে দেখা যায়। The gardener had been up since dawn, mowing the lawns and sweeping them, until the grass and the dark flat roses where the daisy plants had been seemed to shine. বাগানে মালি ভোর থেকে উঠেই ঘাস কাটছিল, সেগুলি পরিষ্কার করছিল, যতক্ষণ না সেই ডেইজি গাছের অন্ধকার চ্যাপ্টা গোলাকার অংশগুলিকে উজ্জ্বল লাগছিল। এখানে ডেইজি একটি ফুল জাতীয় গাছ। As for the roses, you could not help feeling they understood that roses are the only flowers that impresses people at the garden parties. The only flowers that everybody is certain of knowing. গোলাপগুলির ক্ষেত্রে আপনি অনুভব করবেন যে সবাই এটা বুঝতে পেরেছে গোলাপই একমাত্র ফুল যা মানুষকে বাগান পার্টিতে প্রভাবিত করে। একমাত্র ফুল যা সবাই চেনে। Hundreds, yes, literally hundreds, had come out in a single night. The green bushes bowed down as though they had been visited by archangels. শত শত, হ্যাঁ, আক্ষরিক অর্থে শত শত গোলাপ একটি রাত্রে ফুটে উঠেছিল। সবুজ সেই গুল্ম জাতীয় গাছগুলি এমনভাবে নিচু হয়েছিল যেন তাদের ওপর স্বর্গীয় দেবদূতরা এসেছিল। ব্রেকফাস্ট ওয়াজ নাও নট ইয়েট ওভার বিফোর দ্য মেন কেম টু পুট আপ দ্য মার্কি। সকালের যে খাবার সেটি এখনও শেষ হয়নি, কারণ তার আগেই লোকেরা সেই বৃহৎ তাঁবুটি টাঙ্গাতে চলে এলো। Where do you want a marquee put, mother? লরা তার মাকে গিয়ে জিজ্ঞেস করলো তাঁবুটি কোথায় টাঙ্গাতে হবে মা। এর উত্তরে মা বলে উঠলেন, My dear child, it is no use of asking me. I am determined to leave everything to you children this year. Forget I am your mother. এর উত্তরে তার মা বলে উঠল, আমার বাছা, এসব আমাকে বলে আর কোনো লাভ নেই। এবছর আমি তোমাদের উপর সব ছেড়ে দিয়েছি। তোমরা আমাকে একটি বিশেষ অতিথি হিসেবে আপ্যায়ন করো, তোমার মা হিসেবে নয়। But Meg could not possibly go and supervise the men. She had washed her hair before the breakfast, and she sat drinking her coffee in a green tub with a dark wet curl stamped on her cheek. কিন্তু মেঘ কিছুতেই লোকগুলোকে নেতৃত্ব দিতে যেতে পারল না। সে সকালে খাবারের আগেই চুল ধুয়ে ফেলেছিল, আর সবুজ এক কাপড়ে চুলগুলো বেঁধে সে বসেছিল আর কফি পান করছিল। তার গালের উপরে কোঁকড়ানো চুলগুলির ভেজা দাগ ছিল। জোস, দ্য বাটারফ্লাই, always come down in a silk petticoat and a kimono jacket. জোস প্রজাপতির মতো সবসময় সিল্কের পেটিকোট এবং কিমোনো জ্যাকেট পরে নিচে নেমে আসতো। এখানে মেঘ এবং জোস নামক দুটি মেয়ের কথা বলা হয়েছে, যারা হলো লরার বড় বোন। You will have to go, Laura. You are the artistic one. তোমাকেই যেতে হবে লরা, তুমি শিল্পী স্বভাবের। এই কথাটি বলে উঠল মেঘ। Away Laura flew, still holding piece of bread and butter. It is so delicious to have an excuse for eating out of doors. And besides, she loved having to arrange things. She always felt she could do it so much better than anybody else.
লরা খুব তাড়াতাড়ি ছুটে গেল। হাতে তার ছিল ব্রেড অ্যান্ড বাটার। বাইরে ব্রেকফাস্ট করা তার কাছে খুবই মজার, আর তার থেকেও বেশি তার পছন্দ ছিল সব কিছু গোছানো। সবসময় তার মনে হতো সব কিছুর অ্যারেঞ্জমেন্ট সে সবার থেকে ভালো করতে পারে। তবে আমরা এখানে জানতে পারলাম লরা ছিল সব থেকে ছোট বোন এবং মেঘ এবং জোশ ছিল তার দিদি। 4 men in their shirt sleeves stood grouped together on the garden path. They carried steps covered with roll of canvas and they had big tool bags slung on their backs. They looked impressive. 4 জন পুরুষ শার্টের হাতা গুটিয়ে বাগানের পথের মধ্যে একসঙ্গে দাঁড়িয়েছিল। তারা ক্যানভাসের রোল নিয়ে দাঁড়িয়েছিল এবং তাদের পিঠে একটি বড় টুল ব্যাগ ঝুলছিল। তারা বেশ প্রভাবশালী এবং সুন্দর দেখাচ্ছিল। Laura wished now that she had not got the bread and butter, but there was nowhere to put it, and she could not possibly throw it away. লরার তখন ইচ্ছা হলো যে ব্রেড বাটারটা সে না নিয়ে আসলেই পারত, কিন্তু আবার সেখানে কোনো রাখার জায়গাও ছিল না এবং ফেলে দেওয়াটাও সম্ভব ছিল না। She blushed and tried to look severe and even a little bit short-sighted as she came up to them. লরা তাদের সামনে গিয়ে লজ্জা পেয়ে গেল এবং তাদের সামনে গিয়ে গম্ভীর থাকার চেষ্টা করল। Good morning, she said, copying her mother's voice. সে তার মায়ের গলা নকল করে বলে উঠল সুপ্রভাত, but that sounded so fearfully affected that she was ashamed and stammered like a little girl. Oh, have you come? Is it about the marquee? সে যখন তার মায়ের গলার নকল করলো সেটা এতটাই নকল বোঝালো যে সে লজ্জা পেয়ে গেল আর ছোট মেয়েদের মতো বলল, ও আপনারা এসেছেন, আচ্ছা তাবু লাগাবেন না? That's right, miss, said the tallest of the men, a lanky freckled fellow, and he shifted his stool back, knocked back his straw hat and smiled down at her. That's about it. ঠিক বলেছেন মিস, বলল সেই সবচেয়ে লম্বা লোকটি। সেই লোকটি ছিল খুবই লম্বা এবং তার মুখে ছোপ ছোপ দাগ ছিল। সে তার টুল ব্যাগটি সামলালো এবং তার বেতের টুপিটি একটু পিছনে ঠেলে দিল এবং তার দিকে তাকিয়ে হাসলো আর বলল, হ্যাঁ, আমরা তাঁবুর ব্যাপারেই এসেছি। His smile was so easy, so friendly that Laura recovered. What nice eyes he had, small but such a dark blue. And now she looked at the others. They were smiling too. Cheer up, we won't bite, their smile seemed to say. সেই লম্বা লোকটির হাসিটি এতটাই সুন্দর ছিল এবং এতটাই ফ্রেন্ডলি ছিল যে লরা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। তার আর লজ্জা লাগছিল না। তার চোখগুলিও ছিল খুবই সুন্দর, ছোট কিন্তু গাঢ় নীল। এরপর লরার অন্যদের দিকে তাকালো, তারাও হাসছিল এবং তাদের হাসির মধ্যে যেন তারা বলছিল যে উৎসাহিত হও, আমরা তোমাকে কামড়াবো না। How very nice workmen were, and what a beautiful morning. She must not mention the morning, she must be businesslike. The marquee. সেই শ্রমিকরা কতই না ভালো ছিল, সকালটিও কতই না সুন্দর ছিল, কিন্তু তার এসব নিয়ে তো ভাবলে চলবে না। তাকে এখন কাজের ব্যাপারে ভাবতে হবে, সেই তাঁবুটির ব্যাপারে ভাবতে হবে। Well, what about the lily lawn? Would that do? তাহলে লিলি লনটির সম্পর্কে কি হবে? এটা কি হবে? এখানে লরা লিলি লনের ওপরে তার সেই মার্কি অর্থাৎ তাঁবুটি বসানোর কথা বলেছেন। And she pointed to the lily lawn with the hand that did not hold the bread and butter. এবং সে যেই হাতে ব্রেড আর বাটার ধরা ছিল না সেই হাত দিয়ে ইঙ্গিত করে দিল সেই লিলি লনের দিক। লিলি লন বলতে এখানে সেই জায়গার কথা বলা হয়েছে যেখানে লিলি ফুলগুলো রয়েছে। They turned, they stared in the direction. A little fat chap thrust out his underlip and the tall fellow frowned. তারা ঘুরল, সেই দিকে তাকালো। একটি মোটা ছেলে তার ঠোঁটের উপরে চাপ দিয়ে সেদিকে তাকালো আর সেই লম্বা ব্যক্তিটি তার ভুরুটি কুঁচকে ফেলল। তারপর সেই লম্বা লোকটি বলে উঠল, I don't fancy it, said he, not conspicuous enough. You see, with a thing like a marquee, and he turned to the Laura in his easy way. You want to put it somewhere where it will give you a bang slap in the eye, if you follow me. লোকটি বলে উঠল, আমি সেখানে সেই তাঁবুটি লাগানোর প্রস্তাব আপনাকে দেব না। এটি যথেষ্ট প্রদর্শনশীল নয়, অর্থাৎ সেখানে তাঁবুটির পূর্ণরূপ দেখা যাবে না। তিনি লরার দিকে সহজভাবে তাকালেন এবং বললেন, আপনাকে এটি এমন জায়গায় রাখতে হবে যেখানে সবার চোখে পড়বে এবং আপনারও, যদি আপনি আমার কথা শোনেন।
Laura's upbringing made her wonder for a moment whether it was quite respectful of a workman to talk to her or bang slap in the eye. লরা শৈশব শিক্ষা তাকে এক মুহূর্তের জন্য ভাবিয়ে তুলেছিল যে একজন শ্রমিকের পক্ষে কি এটা তার কাছে এমনভাবে কথা বলা সম্মানজনক কিনা। বাট শি ডিড কোয়াইট ফলো হিম, কিন্তু সে পুরোপুরি তার কথা বুঝতে পারল। এ কর্নার অফ দ্য টেনিস কোর্ট, সি সাজেস্টেড, বাট দ্য ব্যান্ডস আর গোয়িং টু বি দেয়ার ইন ওয়ান কর্নার। লরা বলে উঠল, টেনিস কোর্টের এক কোণে আপনারা এই তাঁবুটি লাগাতে পারেন, কিন্তু আরেক কোণে যে সেই ব্যান্ডটি থাকবে। লরা এই কথাটি একটু চিন্তিত হয়ে পড়ল। গোয়িং টু হ্যাভ এ ব্যান্ড আর ইউ? said another of the workmen. He was pale. He had a haggard look as his dark eyes scanned the tennis court. What was he thinking? সেই শ্রমিকদের মধ্যে আরেকজন বলে উঠল, তাহলে তোমরা ব্যান্ড রাখতে যাচ্ছ। সে বেশ ফ্যাকাশে ছিল, তাকে ক্লান্ত দেখাচ্ছিল এবং সে তার কালো চোখ নিয়ে টেনিস কোর্টটাকে স্ক্যান করছিল। সে যেন কিছু ভাবছিল। Only a very small band, said Laura gently. Perhaps he would not mind so much if the band was quite small. শুধু একটি ছোট্ট ব্যান্ড আনা হবে, লরা ধীরে বলে উঠল। হয়তো ব্যান্ডটি যদি ছোট হয় তাতে তার কোনো সমস্যা হবে না। বাট দ্য টল ফেলো ইন্টারাপ্টেড, কিন্তু সেই লম্বা ব্যক্তিটি মাঝখানে কিছু বলে উঠল। লুক হেয়ার মিস, দ্যাটস দ্য প্লেস, against those trees over there. That will do fine. শুনুন মিস, ওই জায়গাটা, ওই যে গাছগুলোর বিপরীতে, ওদিকে, ওখানেই ভালো হবে। Against the caracas, then the caraca trees would be hidden. সেই কারাকারা গাছগুলি সামনে, তাহলে কারাকা গাছগুলি লুকিয়েও থাকবে। এখানে কারাকা গাছ বলতে নিউজিল্যান্ডে পাওয়া যায় এরকম একটি গাছের কথা বলা হয়েছে, যার বীজগুলি খুবই বিষাক্ত হয়। And they were so lovely with their broad gleaming leaves and their clusters of yellow fruit. গাছগুলি ছিল খুবই সুন্দর, তারা চওড়া ছিল, পাতাগুলি ছিল চকচকে, আর ফলগুলি ছিল হলুদ এবং গুচ্ছ হয়েছিল। They were like trees you imagine growing on a desert island, proud, solitary, lifting their leaves and fruits to the sun in a kind of silent splendor. এগুলি ঠিক সেই গাছের মতো যা আপনি কল্পনা করেন একটি মরুভূমি দ্বীপে বেড়ে উঠবে, গর্বিত, একাকী, তাদের পাতা এবং ফল সূর্যের দিকে তুলে ধরে এবং এক নিঃশব্দ মহিমায়। Must they be hidden by a marquee? তাদের কি একটি তাঁবুর দ্বারা লুকিয়ে রাখতেই হবে? They must. Already the men had shouldered their steps and were making for the place. তাদের অবশ্যই পেছনে থাকতে হবে সেই তাঁবুটির। ইতিমধ্যে শ্রমিকরা সেই জায়গার দিকে রওনা হয়েছে তাদের কাঁধে লাঠিগুলি উঠিয়ে। Only the tall fellow was left. He bent down, pinched a sprig of lavender, put his thumb and forefinger to his nose and snuffed of the smell. শুধু সেই লম্বা ব্যক্তিটি রয়ে গেল। সে নিচে বেঁকে একটি ল্যাভেন্ডার গাছের ডাল ভেঙে নিল এবং তার আঙ্গুলের মধ্যে সেই ডালটি নিয়ে তার গন্ধ শুঁকতে থাকলো। ল্যাভেন্ডার হচ্ছে একটি গুল্ম জাতীয় গাছ, যেটির গন্ধ মানুষকে রিল্যাক্স হতে সাহায্য করে। When Laura saw the gesture, she forgot all about the carcass in her wonder at him caring for the things like that, caring for the smell of lavender. যখন লরা সেই অঙ্গভঙ্গি লোকটির দেখল, সে কারাকার সম্বন্ধে সব ভুলে গেল। সেই লোকটির ল্যাভেন্ডারের গন্ধের যত্ন করা দেখে সে আশ্চর্য হয়ে গেল। হাউ মেনি মেন দ্যাট শি নিউ উড হ্যাভ ডান সাচ এ থিং। সে কতজন পুরুষকেই না জানতো যারা এমন কিছু করবে। কারণ সেই লোকটি খুবই প্রকাণ্ড এবং আশ্চর্যজনক দেখতে হলেও লরার কাছে সে একটি নম্র ভাব ধরা দিয়েছিল। ও হাউ এক্সট্রা অর্ডিনারিলি নাইস ওয়ার্কম্যান ওয়্যার, শি থট। সে ভেবে উঠল, ওহ, শ্রমিকরা কতটাই না ভালো। Why could not she have workmen for her friends rather than the silly boys she danced with and who came to Sunday's night supper? এখানে লরা ভাবছে সে কেন শ্রমিকদের সাথে বন্ধুত্ব করতে পারে না, যে সমস্ত বোকা ছেলেদের সাথে তাকে নাচতে হয় এবং যারা রবিবারে খেতে আসে তাদের বন্ধু হিসেবে লরার পছন্দ নয়। She would get much better with men like this. এরকম লোকের সঙ্গে তার সময় বেশি ভালো কাটবে তার মনে হলো। It is all the fault, she decided, as the tall fellow drew something on the back of an envelope, something that was to be looped up and left to hang. Of these absurd class distinction. এই সব কিছুই ভুল, সে সিদ্ধান্ত নিল যখন সেই লম্বা ব্যক্তিটি একটি খামের পিছনে কিছু একটি আঁকতে শুরু করলো, এই অযৌতুক শ্রেণীর পার্থক্যের জন্য। লরা এখানে ভাবছে যে সামাজিক শ্রেণী বিভাজনগুলির জন্যেই তার আর কাজের লোকদের মধ্যে অস্বস্তি সৃষ্টি হচ্ছে।
সে মনে করে যদি এই সামাজিক ভেদাভেদ না থাকতো তাহলে তারা সহজে একসঙ্গে কাজ করতে পারতো, আরও ভালোভাবে সংযোগ স্থাপন করতে পারতো। এই মুহূর্তে লরা নিজের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সঙ্গে যুক্ত হয়ে অনুভব করে যে শ্রেণী বিভাজনগুলি তার জীবনের বিভিন্ন দিককে সীমাবদ্ধ করে রেখেছে। Well, for her part, she did not feel them, not a bit, not an atom. তবে তার দিক থেকে দেখতে গেলে সে তাদের অনুভব করতে পারল না, একটুও নয়, 1%ও নয়। And now there came the chock of the wooden hammers. Someone whistled, someone sang out, "Are you right there, mate?" এবং এখন কাঠের হাতুড়ির আওয়াজ আসতে থাকলো। কেউ একটা সিটি দিল, আবার কেউ গেয়ে বলল, "তুমি ঠিক আছো তো বন্ধু?" মেট, দ্য ফ্রেন্ডলিনেস অফ ইট, দ্য লরা এই কথাটি শুনে কাজের লোকদের বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে মুগ্ধ হলো। Just to prove how happy she was, just to show the tall fellow how at home she felt and how she despised stupid convention, Laura took a big bite of her bread and butter as she stared at the little drawing. কেবলমাত্র এটি প্রমাণ করার জন্য যে সে কতটা সুখী, কেবলমাত্র সেই লম্বা ব্যক্তিকে দেখানোর জন্য যে তাদের মধ্যে সে কতটা নিজে আরাম ফিল করছে, আর উচ্চ নিচের সেই ব্রোকা প্রথাগুলিকে সে কতটাই না ঘৃণা করে, সেটি দেখানোর জন্য লরা তাদের মাঝেই একটি ব্রেড আর বাটারের একটি বড় কামড় দিল আর দেখতে থাকলো সেই আঁকা ছবিটিকে। তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে যে লরা প্রথমের দিকেই সে ব্রেড বাটার নিয়ে দৌড় দিয়েছিল এই লোকদের কাছে, যেটি সে এখনও ধরেছিল, এবং এতক্ষণে গিয়ে সে সেটি খেতে পারল। শি ফেল্ট জাস্ট লাইক এ ওয়ার্ক গার্ল। তার নিজেকে একটি সে কাজের মেয়ের মতোই মনে হচ্ছিল। লরা, Laura, where are you? Telephone, Laura. A voice cried from the house. Laura, তুমি কোথায়? ফোন এসেছে তোমার জন্য। বাড়ি থেকে একটি কণ্ঠস্বর তাকে ডাক দিল। যখন ফোন কলের জন্য লরার জন্য ডাক এলো, লরা বলে উঠল, কামিং, away she skimmed, and over the lawns, up the path, up the steps, across the veranda, and into the porch. আসছি বলেই লরা ছুটে গেল লনের উপর দিয়ে। লন বলতে ঘাসভূমির কথা বলা হয়েছে। তারপর সে চলে গেল পথ বেয়ে সেই সিঁড়ির দিকে। তারপর সে বারান্দায় ঢুকলো। ইন দ্য হল হার ফাদার অ্যান্ড লরি ওয়ার ব্রাশিং দেয়ার হ্যাডস রেডি টু গো টু দ্য অফিস। হল ঘরে তার বাবা এবং লরি তার ভাই তাদের টুপি ব্রাশ করছিল। অফিসে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। আই সে লরা, সেইড লরি ভেরি ফাস্ট। লরার যে ভাই ছিল তার নাম ছিল লরি। সেই লরি বলে উঠল, লরা শুনছো, ইউ মাইট জাস্ট গিভ এ স্কুইচ অ্যাট মাই কোট বিফোর দিস আফটারনুন, সি ইফ ইটস ওয়ান্টস প্রেসিং। লরাকে ডেকে লরি বলে উঠল, তুমি কি বিকেলের আগে আমার এই কোটটা একবার দেখে নিবে? দেখো যদি এটি প্রেস করার প্রয়োজন হয়। আই উইল, সেইড সি। লরা বলে উঠল, হ্যাঁ অবশ্যই দেখে নেব। Suddenly she could not stop herself. She ran at Lorry and gave him a small quick squeeze. Oh, I do love parties, don't you? gasped Laura. ঠিক আছে কথাটি বলার পর লরা সেই টেলিফোনের দিকেই দৌড়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে নিজেকে থামাতে না পেরে লরির দিকে এগিয়ে গেল এবং তাকে গিয়ে একটু আলিঙ্গন করলো। লরা খুব খুশি হয়ে হাঁপাতে হাঁপাতে বলল যে আমি পার্টি খুবই ভালোবাসি। তুমি কি ভালোবাসো না? জিজ্ঞেস করলো সে লরিকে। Rather, said Lorry's warm boyish voice, and he squeezed his sisters too and gave her a gentle push. Dash off to the telephone, old girl. তারপর লরি বলে উঠল, অবশ্যই আমিও ভালোবাসি। সে একটু বালক সুলভ কণ্ঠে তাকে বলল এবং তারপর সে তার বোনকে একটু আলিঙ্গন করে তারপর একটি ধাক্কা দিল। ধাক্কা দিয়ে বলল, যাও টেলিফোনের কাছে যাও বড় মেয়ে। দ্য টেলিফোন। Yes, oh yes, Kitty. Good morning, dear. Come to lunch. Do, dear. Delighted, of course. It will only a very scratch meal. Just the sandwich crust and broken meringue shells. And what is left over? Yes, is not it a perfect morning? You're right. Oh, I certainly should. One moment. Hold the line, please. Mother is calling. টেলিফোন হাতে নিয়ে লরা বলল, ও হ্যাঁ কিটি, সুপ্রভাত। লাঞ্চে আসছো তো? এসো প্রিয়, খুব খুশি হব তুমি আসলে। হ্যাঁ, খাবারটা খুবই হালকা হবে। কিছু স্যান্ডউইচেস থাকবে এবং কিছু ব্রোকেন ম্যারিং শেলস থাকবে। ম্যারিং শেলস বলতে এখানে একটি ডিম জাতীয় খাবারের কথা বলা হয়েছে। আমি তোমাদের জন্য পিকচারটি দিয়ে দিলাম। হ্যাঁ, তোমারও কি মনে হয় না আজকের সকালটি খুবই সুন্দর? আচ্ছা, তুমি হোয়াইট ড্রেস পরে আসছো? হ্যাঁ অবশ্যই, আমিও তাই করব। এক মিনিট, লাইনটি ধরে রাখো তো, মা ডাকছেন। And Laura said back, and what, mother? Can't hear. লরা পেছনে হেলান দিল এবং চিৎকার করে বলল, কি হয়েছে মা?
আমি শুনতে পাচ্ছি না। Mrs. Sheridan's voice floated down the stairs. Tell her to wear that sweet hat she had on last Sundays. সিঁড়ি থেকে মিসেস শেরিডানের কথা ভেসে আসছিল। তিনি লরাকে বলছিলেন যে কিটিকে বলতে গত রবিবার যে মিষ্টি টুপিটি সে পরে এসেছিল সেটি যেন পরে আসে। তারপর লরা মাদারের কথাটি কিটিকে বলল যে মা বলেছে মাদার সেজ ইউ আর টু ওয়্যার দ্যাট সুইট হ্যাট ইউ হ্যাড অন লাস্ট সানডেজ। গুড, 1 o'clock, বাই বাই। তারপর কিটিকে সে বলল গত রবিবারে যে মিষ্টি টুপিটি যে পরে এসেছিলে সেটা মা পরে আসতে বলল। হ্যাঁ হ্যাঁ, ভালো, চলো তাহলে 1টার দিকে আসছো। ওকে, বাই বাই। এটি বলে সে কলটি রেখে দিল। লরা পুট ব্যাক দ্য রিসিভার, flung her arms over the head, took a deep breath, stretched and let them fall. Ha, she sighed. And the moment after the sigh, she sat up quickly. লরা সেই টেলিফোনটিকে রেখে দিল। তারপর সে মাথার উপরে হাত তুলল, গভীর শ্বাস নিল এবং শরীরটাকে টানল। তারপর সে দুটো হাতকে নিচে নামিয়ে দিল। তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে সোজা হয়ে বসল। শি ওয়াজ স্টিল লিসেনিং। সে এক জায়গায় স্থির হয়েছিল এবং চারপাশের আওয়াজগুলি শুনছিল। অল দ্য ডোরস ইন দ্য হাউস সিম টু বি ওপেন। বাড়ির সমস্ত দরজা মনে হচ্ছিল খোলা আছে। দ্য হাউস ওয়াজ অ্যালাইভ উইথ স্পোক, কুইক স্টেপস অ্যান্ড রানিং ভয়েসেস। চারপাশে হাঁটা চলার শব্দ শোনা যাচ্ছিল এবং শোনা যাচ্ছিল কণ্ঠস্বর। এর মধ্যে মনে হচ্ছিল বাড়িটা যেন জীবন্ত হয়ে উঠেছে। দ্য গ্রিন বেজ ডোর দ্যাট লেড টু দ্য কিচেন রেজিয়েন্স সাং ওপেন অ্যান্ড শাট উইথ এ মাফল থাড। রান্নাঘরের দিকে যাওয়া সবুজ কাপড়ের দরজাটি এক চাপা শব্দ করে খুলল, আবার ধাম করে বন্ধ হয়ে গেল। And now there came a long chuckling absurd sound. It was the heavy piano being moved on its stiff casters. আর অন্যদিকে শোনা গেল একটি দীর্ঘ মজাদার অদ্ভুত শব্দ। এটা ছিল সেই ভারী পিয়ানো যা শক্ত চাকার ওপর দিয়ে সরানো হচ্ছিল। তো এই যে পিয়ানোর আওয়াজটি শোনা গেল যেটি চাকার ওপর দিয়ে সরানো হচ্ছে, সেটি করছে সেখানে তার বড় দিদি জোস এবং মেঘ, এবং তাদের সঙ্গে একটি চাকর রয়েছে যার নাম হলো হান্স। এটি আমরা পরে গিয়ে জানতে পারবো। বাট দ্য এয়ার, ইফ ইউ স্টপ টু নোটিস, ওয়াজ দ্য এয়ার অলওয়েজ লাইক দিস? Little faint winds were playing chess in the top of the windows and out at the doors. কিন্তু বাতাস, যদি তুমি খেয়াল করো, বাতাস কি সবসময় এমন ছিল? ছোট ছোট মৃদু বাতাসগুলো জানলার ওপর দিয়ে ঢুকে যেন দরজার বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল, যেন মনে হচ্ছিল বাতাসগুলি খেলছে। And there were 2 tiny spots of sun, one on the inkpot and one on the silver photograph frame, playing too. এবং সূর্যের দুটি ছোট্ট ছোট্ট দাগ অর্থাৎ সানরেজ এসে পড়ছিল সেই কালির দোয়াতের ওপরে, আবার একটি এসে পড়ছিল সেই রূপালি ফটো ফ্রেমের ওপরে। মনে হচ্ছিল যেন সূর্যটিও খেলছে। মানুষ যখন অত্যন্ত খুশি থাকে তখন তার চারপাশে পরিবেশকে তার আরও বেশি সুন্দর মনে হয়। এখানে লরার তাই মনে হয়েছে। ডার্লিং লিটল স্পটস, especially the one on the inkpot lid. It was quite warm, a warm little silver star. She could have kissed it. প্রিয় ছোট্ট দাগগুলি, বিশেষ করে সেই কালির দোয়াতে ঢাকনায়, সেটা দেখে বেশ গরম মনে হচ্ছিল এবং উষ্ণ একটি ছোট্ট রূপালী তারার মতো দেখাচ্ছিল। লরার মনে হচ্ছিল যেন সেখানে গিয়ে সেটাকে চুমু খেয়ে নেয়। অর্থাৎ লরার কাছে সূর্যের আলোতে সেই ইঙ্কপটটি আরও খুব সুন্দর মনে হচ্ছিল। দ্য ফ্রন্ট ডোর পেল্ড অ্যান্ড দেয়ার সাউন্ডেড দ্য রাসেল অফ স্যাডিস প্রিন্ট স্কার্ট অন দ্য স্টেয়ার্স। সামনের দরজায় ঘন্টা বেজে উঠল। শোনা গেল স্যাডির প্রিন্ট করা স্কার্টের আওয়াজ সিঁড়ির ওপরে। এখানে স্যাডি হলো সেই লরার বাড়ির একজন ফিমেল সার্ভেন্ট। এ ম্যানস ভয়েস murmured. Sadie answered careless, I'm sure I don't know. Wait, I will ask Mrs. Sheridan. একজন পুরুষের কণ্ঠস্বর মৃদু করে কিছু বলছিল। স্যাডি নিরুপত্তাভাবে অর্থাৎ কোনো পাত্তা না দিয়ে উত্তরটি দিল, আমি জানি না, অপেক্ষা করো, আমি মিসেস শেরিডানকে জিজ্ঞেস করছি। তখনই লরা সেই হলের মধ্যে আসলো এবং জিজ্ঞেস করে বসলো, হোয়াট ইজ ইট স্যাডি? লরা কেম ইনটু দ্য হল। লরা হল ঘরে এসে বলল, কি ব্যাপার, কি হয়েছে স্যাডি, কে এসেছে? লরা যখন জিজ্ঞেস করলো কে এসেছে, তখন স্যাডি বলে উঠল, ইট ইজ দ্য ফ্লোরিস্ট মিস লরা। মিস লরা, ফুলওয়ালা এসেছে। ইট ওয়াজ ইনডিড। There, just inside the door, stood a wide, shallow tray full of pots of pink lilies. No other kind, nothing but lilies, canna lilies, big pink flowers, wide open, radiant, almost frightening, alive on the bright crimson stems. সত্যি তাই, দরজার একবারে ভেতরে ছিল এক চওড়া পাত্র ভর্তি গোলাপি লিলি ট্রে।
অন্য কোনো ফুল সেখানে ছিল না, শুধুমাত্র লিলি। ক্যানা লিলিস, বড় বড় গোলাপি লিলি ফুলগুলি, আর সম্পূর্ণ প্রস্ফুটিত উজ্জ্বল সেই ফুলগুলি প্রায় ভয়ঙ্করভাবে জীবন্ত উজ্জ্বল লাল ডাঁটায় সেগুলি লেগেছিল। অর্থাৎ সেই ফুলগুলির ডাঁটাগুলি ছিল লাল কালারের। ওহো স্যাডি, said Laura, and the sound was like a little moan. She crouched down as if to warm herself. At the blaze of lilies, she felt that they were in her fingers, on her lips, growing in her breast. সে দুঃখের সহিত বলে উঠল, ওহ স্যাডি, লরা বলে উঠল, এবং তার আওয়াজটা কিছুটা গঙ্গানির মতো শোনালো, অর্থাৎ কিছুটা বেদনাদায়ক। সে নিচু হয়ে বসলো এবং সেই লিলির আলোর তাপে যেন নিজেকে গরম করতে চাইছিল। সে অনুভব করলো যেন ফুলগুলি তার আঙ্গুলে, তার ঠোঁটে আর তার বুকে বেড়ে উঠছে। এই অংশে লরার অনুভূতি এবং তার সংবেদনশীলতা প্রকাশ পায়। সে ওহো স্যাডি বলার এই মাধ্যমে তার বেদনাকে প্রকাশ করেছে, কারণ সেই ফুলগুলোকে সে অর্ডার করেনি, আর তার মনে হয়েছে এটি একটি অনেক বড় মিস্টেক হয়ে গেছে। ইট ইজ সাম মিস্টেক, সি সেড ফ্রেন্ডলি। নোবডি এভার অর্ডার্ড সো মেনি। স্যাডি, গো অ্যান্ড ফাইন্ড মাদার। লরা মৃদু স্বরে বলে উঠল, ভুল হয়েছে কোনো, এতগুলো ফুল তো কেউ অর্ডার করেনি। স্যাডি, এক্ষুনি যাও এবং মাকে ডেকে আনো। বাট অ্যাট দ্যাট মোমেন্ট মিসেস শেরিডেন জয়েন্ট দেম। কিন্তু সেই মুহূর্তেই মিসেস শেরিডেন তাদের সঙ্গে যোগ দিলেন। ইট ইজ কোয়াইট রাইট, সি সেড কামলি। ইয়েস, আই অর্ডার্ড দেম। আর নট দে লাভলি? সি প্রেসড Laura's arm. I was passing the shop yesterday and I saw them in the window. And I suddenly thought, for once in my life, I shall have enough canna lilies. The garden party will be a good excuse. তিনি শান্তভাবে বললেন, হ্যাঁ এরকমই চেয়েছিলাম, হ্যাঁ আমি এই অর্ডারটি দিয়েছিলাম। ফুলগুলি কি সুন্দর না? তিনি লরার হাতটি চেপে বললেন, গতকাল আমি দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম আর আমি জানলায় এতগুলি লিলি দেখলাম। হঠাৎ মনে হলো জীবনে একবারের জন্য অনেকগুলি আমি ক্যানা লিলিস কিনব। বাগানের পার্টি একটি ভালো অজুহাত হবে, কি বলো? তিনি লরার দিকে তাকিয়ে বললেন, বাট আই থট ইউ সেড ইউ ডিড নট মিন টু ইন্টারফেয়ার, সেড লরা। লরা বলে উঠল, আমি ভেবেছিলাম আপনি গার্ডেন পার্টিতে কোনো দায়িত্ব নেবেন না। স্যাডি হ্যাড গন। স্যাডি সেখান থেকে চলে গিয়েছিল কাজ করার জন্য অন্য কোথাও। দ্য ফ্লোরিস্টম্যান ওয়াজ স্টিল আউটসাইড অ্যাট হিজ ফ্যান। ফ্লোরিস্টম্যান সেখানেই ভ্যানে বাইরে দাঁড়িয়েছিল। শি পুট হার আর্ম রাউন্ড হার মাদার্স নেক অ্যান্ড জেন্টলি, ভেরি জেন্টলি, শি বিট হার মাদার্স ইয়ার। সে তার মায়ের গলায় হাত রাখলো এবং আলতোভাবে, খুব আলতোভাবে তার মায়ের কানে কামড় দিল এই সারপ্রাইজের জন্য। মাই ডার্লিং চাইল্ড, ইউ উড নট লাইক এ লজিক্যাল মাদার, উড ইউ? ডোন্ট ডু দ্যাট, হিয়ার ইজ দ্য ম্যান। মিসেস শেরিডেন বলে উঠলেন, আমার আদরের মেয়ে, তুমি নিশ্চয়ই যুক্তিগ্রাহ্য মা চাও না, অর্থাৎ যে খুবই বেশি গম্ভীর টাইপের হবে। যখন লরা তার মায়ের কানটি কামড়াচ্ছিল তখন তিনি বলে উঠলেন, করো না এটা, সামনের লোকটা আসছে দেখো। হি ক্যারিড মোর লিলিস স্টিল অ্যানাদার হোল ট্রে। সে আরও লিলি নিয়ে আসলো, আরও একটি পুরো ট্রে ভর্তি। ব্যাংক দেম আপ জাস্ট ইনসাইড দ্য ডোর অন দ্য বোর্ড সাইড অফ দ্য পোর্চ প্লিজ, সেড মিসেস শেরিডেন। ডোন্ট ইউ অ্যাগ্রি লরা? মিসেস শেরিডেন বলে উঠলেন, এগুলো গেটের ভেতরে নিয়ে আসো আর দরজার দুপাশে একটু সাজিয়ে দাও। তারপর লরার দিকে তাকিয়ে তিনি বললেন, কি বলো লরা, এখানেই ভালো লাগবে কিনা? ও আই ডু মাদার। হ্যাঁ, লরা বলে উঠল, হ্যাঁ মা, এখানেই ভালো লাগবে। In the drawing room, Meg, Joe and good little Hans had at last succeeded in moving the piano. ড্রয়িং রুমে মেগ, জোস আর সেই ভালো চাকর হান্স পিয়ানোটি সরাতে সক্ষম হয়েছিল। Now, if we put this Chesterfield against the wall, move everything out of the room except the chairs, don't you think? এখন যদি আমরা এই চেস্টারফিল্ডটা দেওয়ালের কাছে রাখি আর চেয়ারগুলো বাদে সব কিছুই ঘর থেকে সরিয়ে দিই, তোমার কি মনে হয় কেমন লাগবে? কোয়াইট ঠিক, সঠিক লাগবে। তবে চেয়ারগুলি ছাড়া সব ফার্নিচার সরানোর কথাগুলি লরার দিদি মেগ জোসকে বলেছে এবং জোস তার উত্তরে বলে উঠল, কোয়াইট, অর্থাৎ একদম ঠিক হবে। হান্স, move these tables into the smoking room and bring a sweeper to take these marks off the carpet. And one moment, Hans. Joe loved giving orders to the servants and they loved obeying her. She always made them feel they were taking part in some drama. এখানে জোস হান্সকে বলে উঠল, হান্স, এই টেবিলগুলো ধূমপান কক্ষে নিয়ে যাও এবং সেখান থেকে একটি ঝাড়ু নিয়ে আসো।
যাতে কার্পেটের দাগগুলি পরিষ্কার করা যায়। আর 1 মিনিট হান্স, জোস আসলে চাকরদের আদেশ দিতে খুব পছন্দ করে এবং চাকরগুলিও তাকে মেনে চলে। সে সবসময় তাদের এমন অনুভব করাতো যেন বাড়ির যে কোনো কাজে তারা অংশগ্রহণ করছে। তারপর জোস সেই হান্সকে বলে উঠল, টেল মাদার অ্যান্ড মিস লরা টু কাম হেয়ার অ্যাট ওয়ান্স। মা আর মিস লরাকে এখনই এখানে আসতে বলো। এখানে একটি কনফিউশন রয়েছে সবার, কে সব থেকে বড়। সে হলো মেগ। মেগ হচ্ছে শেরিডেন পরিবারের সব থেকে বড় মেয়ে। তারপরে রয়েছে জোস, তারপরে রয়েছে লরা এবং তাদের একটি ভাই রয়েছে যার নাম হচ্ছে লরি। তার বয়সটি অনেকটি লরার বয়সের কাছাকাছি। পার্ট 4-এ হান্স যে চাকরটি ছিল জোসকে বলে উঠল, ভেরি গুড মিস জোস। মিস জোস, খুব ভালো হবে চেয়ারগুলি সরিয়ে দিলে। সে বলে উঠল, শি টার্ন টু মেগ, আই ওয়ান্ট টু হিয়ার হোয়াট দ্য পিয়ানো সাউন্ডস লাইক। Just in case I am asked to sing this afternoon, let's try over the Life is Weary this song. জোস তারপর মেঘের দিকে ঘুরে তাকালো এবং বলল, বিকেলে যদি আমাকে গান গাইতে বলা হয় তার জন্য পিয়ানোর আওয়াজটা এখনই টেস্ট করে নেওয়া ভালো হবে। জোস মেঘকে বলল, দিস লাইফ ইজ ওয়ারি, এই গানটি চেষ্টা করে দেখা যাক নাকি। তারপর জোস বসে গেল সেই পিয়ানোতে এবং এই আওয়াজটি হলো। The piano burst out so passionately that Joe's face changed. She clapped her hands. She looked mournfully and enigmatically at her mother and Laura as they came in. পিয়ানোর আওয়াজটি এত আবেগপ্রবণভাবে বাজলো যে জোসের মুখটি বদলে গেল। সে একসঙ্গে তার হাতগুলো চেপে ধরল। তাদের মা অর্থাৎ মিসেস শেরিডেন এবং লরা যখন সেই ঘরে প্রবেশ করলো, জোস খুবই বিষণ্ণ এবং রহস্যময়ভাবে তাদের দিকে তাকালো। জোস একটি গান গাইতে থাকলো, যেটি হলো, This life is weary, a tear, a sigh, a love that changes. This life is weary, a tear, a sigh, a love that changes, and then goodbye. এই গানটির মানে হলো, এই জীবন ক্লান্তিকর, একটি কান্না, একটি দীর্ঘ নিঃশ্বাস, কিন্তু একটি ভালোবাসা যা আসে এই জীবনকে বদলে দেয়। আর শেষে সেই ভালোবাসার কাছ থেকে আমাদের বিদায় জানাতে হয়। But at the word goodbye, and although the piano sounded more desperate than ever, her face broke into brilliant, dreadfully unsympathetic smile. কিন্তু বিদায় শব্দে যদিও পিয়ানোটি আগের চেয়েও বেশি আবেগপূর্ণ শোনালো, কিন্তু তার মুখে একটি উজ্জ্বল ও ভয়ানকভাবে অনুভূতির হাসি ফুটে উঠল। জোশ এখানে যেন গানটির মধ্যে পুরোপুরি ডুবে গিয়েছিল। তারপর সে বলে উঠল তার মাকে, আর নট আই ইন গুড ভয়েস মাম্মি? শি বিমড। সে খুশি হয়ে বলল, মা, আমার কণ্ঠটা কি ভালো নয়? This life is weary, hope comes to die, a dream awakening. জোস গান করছিল, কিন্তু হঠাৎ সেখানে স্যাডি ইন্টারাপ্ট করে দিল। বাট নাও স্যাডি ইন্টারাপ্টেড দেম। হোয়াট ইজ ইট স্যাডি? মিসেস শেরিডেন স্যাডিকে বলে উঠল যে, কি ব্যাপার স্যাডি? ইফ ইউ প্লিজ ম্যাম, কুক সেজ হ্যাভ ইউ গট দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস? ম্যাডাম রাধুনি জিজ্ঞেস করেছে, স্যান্ডউইচের জন্য আপনি কি পতাকাগুলি পেয়েছেন? এখানে পতাকা বলতে স্যান্ডউইচকে সাজানোর একটি জিনিসের কথা বলা হয়েছে। দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস স্যাডি? এकोड মিসেস শেরিডেন ড্রিমিলি। মিসেস শেরিডেন একটু ভেবে বললেন, ও স্যাডি, স্যান্ডউইচের পতাকাগুলো না? অ্যান্ড দ্য চিলড্রেন নিউ হার ফেস দ্যাট শি হ্যাড নট গট দেম। তার মুখ দেখে বাচ্চারা বুঝতে পারলো, অর্থাৎ মেগ, জোস এবং লরা বুঝতে পারলো যে তিনি সেগুলো আনেননি। লেট মি সি, অ্যান্ড সি সেড টু স্যাডি ফার্মলি। তিনি স্যাডিকে বললেন যে, আচ্ছা থামো, আমাকে দেখতে দাও। টেল কুক আই উইল লেট হার হ্যাভ দেম ইন 10 minutes. আচ্ছা এক কাজ করো, রাধুনিকে গিয়ে বলো আমি 10 মিনিটের মধ্যে সেগুলি দিয়ে আসছি। স্যাডি ওয়েন্ট। স্যাডি সেখান থেকে চলে গেল। Now Laura, said her mother quickly, come with me into the smoking room. I have got the names somewhere on the back of the envelope. You will have to write them out for me. Mrs. Sheridan লরাকে বলে উঠল, লরা চলো তো আমার সঙ্গে ধূমপান কক্ষে এসো। সেখানে একটা খাম রয়েছে, সেখানে নামগুলো রয়েছে, সেই নামগুলো তোমাকে আমাকে লিখে দিতে হবে। মিসেস শেরিডেন দেখলো তার সব থেকে বড় মেয়ে মেগ তার চুলের ভেজা জিনিসটি এখনও নামায়নি। তিনি বললেন, মেগ go upstairs this minute and take that wet thing off your head. Jose, run and finish dressing this instant. Do you hear me, children?
or shall I have to tell your father when he comes home tonight? মিসেস শেরিডান বললেন, মেঘ এক্ষুনি উপরে যাও এবং মাথা থেকে সে ভেজা কাপড়টি নামিয়ে ফেলো। জোস, যাও, তুমি রেডি হয়ে আসো। তোমরা আমাকে শুনতে পাচ্ছ নাকি তোমাদের বাবাকে বলতে হবে যখন তিনি রাত্রে আসবেন? And Jose, pacify cook if you do go into the kitchen, will you? I'm terrified of her this morning. Mrs. Sheridan জোসকে বলেন, জোস, শোনো শোনো, তুমি যদি রান্নাঘরে যাও তবে রাধুনিকে একটু শান্ত করবে, কারণ তিনি সকাল থেকে অনেক কাজ করছেন আর আমি সকাল থেকে তাকে দেখে ভীষণ ভয়ও পাচ্ছি। The envelope was found at last behind the dining room clock, though how it had got there মিসেস শেরিডান could not imagine. আর ইতিমধ্যে যেই খামের পিছনে সবার নামগুলি লেখা ছিল সেটি হারিয়ে গিয়েছিল। অবশেষে খামটি ডাইনিং রুমের ঘড়ির পেছনে পাওয়া গেল, যদিও সেখানে সেটা কিভাবে গেল মিসেস শেরিডান কল্পনাও করতে পারল না। মিসেস শেরিডান বলে উঠলেন, one of you children must have stolen it out of my bag because I remember vividly cream cheese and lemon curd. Have you done that? তোমাদের বাচ্চাগুলোর মধ্যেই নিশ্চয়ই একজন আমার ব্যাগ থেকে কিছু চুরি করেছে, কারণ স্পষ্টভাবে মনে করতে পারছি এতে ক্রিম চিজ আর লেমন কার্ড রাখা ছিল। তুমি কি এটা করেছো? ইয়েস, লরা বলল, হ্যাঁ। এগ অ্যান্ড মিসেস শেরিডান held the envelope away from her. It looks like mice. It can be mice, can it? ডিম আর মিসেস শেরিডান খামটিকে দূরে ধরে বলল, এটা ইঁদুরের মতো দেখাচ্ছে, এটা ইঁদুরের কাজ হতে পারে না, তাই তো? অলিভ পেড, said Laura looking over her shoulder. এটা নিশ্চয়ই অলিভের কাজ হতে পারে, লরা বলে উঠল তার কাঁধের উপর দিয়ে তাকিয়ে। লরা এই সময় সেই নামগুলি লিখছিল যেটি এনভেলপ থেকে পাওয়া গেছে, আর সেভাবেই সে কাঁধের ওপর দিয়ে পেছন ফিরে তাকিয়ে বলল, এটা অলিভের কাজ হতে পারে। এখানে অলিভ বলতে একটি পোষ্যের কথা বলা হয়েছে, কিন্তু প্রকাশ করা হয়নি সেটি কুকুর নাকি বিড়াল। Yes, of course, olive. What a horrible combination it sounds. Egg and olive. হ্যাঁ, অবশ্যই অলিভ। কি ভয়ানক কম্বিনেশন শোনাচ্ছে, এগ আর অলিভ। মিসেস শেরিডানের এই কথা থেকে বোঝা গেল যে অলিভ কখনোই ডিম খেতে পারে না। এখানে অলিভ বলতে হয়তো একটি বিড়ালের কথা বলা হয়েছে। They were finished at last, and Laura took them off to the kitchen. She found Jose there pacifying the cook, who did not look at all terrifying. শেষে ওদের কাজ শেষ হলো সেই লেখালেখির, আর লরা সেই লিস্টটি নিয়ে রান্নাঘরের দিকে যেতে থাকলো। সে দেখলো জোস সেখানে রাধুনিকে শান্ত করছে, যিনি একদম ভীতিকর দেখাচ্ছিলেন না। এই কথাটি বলা হয়েছে কারণ মিসেস শেরিডান বলেছিলেন যে তিনি কুকের কাছে যেতে ভয় পাচ্ছেন, কিন্তু লরা এসে দেখলো যে কুক তো একদম শান্তই রয়েছে এবং হেসে হেসে জোসের সঙ্গে কথা বলছে। I have never seen such exquisite sandwiches, said Jose, rapturous voice. How many kind did you say there were cooked? 15? সত্যি বলতে আমি কখনো এত সুস্বাদু স্যান্ডউইচ দেখিনি। জোস খুবই উৎসাহের সাথে এটি বলে উঠল। তুমি কত প্রকার বললে যেন রাধুনি? 15 না? 15 মিস জোস। হ্যাঁ, 15টি করেছি মিস জোস। ওয়েল কুক, আই কংগ্রাচুলেট ইউ। ওহ রাধুনি, আমি তোমাকে সত্যি প্রশংসা করতে চাই। কুক সোয়েপ্ট আপ ক্রাস উইথ দ্য লং স্যান্ডউইচ লাইফ অ্যান্ড স্মাইল ব্রডলি। কুক লম্বা স্যান্ডউইচের ছুরি দিয়ে টুকরোগুলোকে সরিয়ে নিল আর একটা সজোরে হাসি দিল। গডবার্ডস হ্যাজ কাম, announced Sadie, issuing out of the pantry. She had seen the man pass the window. বললো গডবার এসেছে, স্যাডি প্যান্ট্রি থেকে বের হয়ে ঘোষণা করলো। সে জানলার পাশ দিয়ে লোকটাকে যেতে দেখেছিল। এখানে প্যান্ট্রি বলতে খাবার জিনিস রাখার জায়গাকে বলা হয়েছে। That meant the cream puff had come. Godbars were famous for their cream puffs. Nobody ever thought of making them at home. এটা মানে ক্রিম পাফগুলো এসেছে। গডবার তার ক্রিম পাফের জন্য বিখ্যাত ছিল। কেউ কখনো বাড়িতে সেগুলো বানানোর কথা ভাবেনি, কারণ গডবারের কোনো তুলনা নেই। Bring them in and put on the table, my girl, ordered cook. সেই রাধুনি দিদি বলে উঠল, যাও স্যাডি, সেই জিনিসগুলোকে নিয়ে আসো এবং টেবিলের মধ্যে রাখো আমার মেয়ে। এখানে রাধুনি খুব ভালোভাবে স্যাডিকে ট্রিট করছিল বোঝা যাচ্ছে। স্যাডি brought them in and went back to the door. স্যাডি সেগুলোকে নিয়ে আসলো এবং দরজার পেছনে আবার চলে গেল। Of course, Laura and Jose were far too grown up to really care about such things. অবশ্যই লরা এবং জোস অনেক বড় হয়ে গেছে যে এই জিনিস নিয়ে তারা মাথা ঘামাবে। All the same, they could not help agreeing that the puffs looked very attractive. কিন্তু তারা অস্বীকারও করতে পারলো না যে সেই পাফগুলো খুবই সুস্বাদু লাগছিল। ভেরি
Cook began arranging them, shaking off the extra icing sugar. Cook সেই জিনিসগুলোকে সাজাতে শুরু করলো আর সেই পাফের উপরে অতিরিক্ত কিছু চিনি ঝেড়ে ফেললো। Do not they carry one back to all one's parties, said Laura. লরা জোসকে বলে উঠল, এইসব জিনিসগুলি দেখে তোমার বিগত পার্টিগুলি মনে পড়ছে না? I suppose they do, said practical Joes, who never liked to be carried back. They looked beautifully light and featherly, I must say. হ্যাঁ, মনে হয় সত্যি তাই করে, জোস বলে উঠল। সে কখনোই অতীতের জিনিসগুলি আবার মনে করতে ভালোবাসতো না। জোস আবার বলে উঠল, পাফ কেকগুলি দেখতে অনেকটা অসাধারণ হালকা আর পালকের মতো লাগছে। অবশ্যই। Have one each, my dears, said Cook in her comfortable voice. Fancy cream puffs so soon after breakfast. The very idea made one shudder. ওহ, অসম্ভব! ব্রেকফাস্টের পর এত তাড়াতাড়ি ক্রিম পাফ খাওয়া ভাবতেই কাঁপুনি আসছে। All the same, 2 minutes later, Joes and Laura were licking their fingers with that absorbed inward look that only comes from whipped cream. তবু 2 মিনিট পর দেখা গেল জোস আর লরা তাদের আঙ্গুলগুলি চাটছিল, সেই হুইপড ক্রিমের মজার স্বাদগুলি নিচ্ছিল তারা। Let's go into the garden, out by the back way, suggested Laura. লরা বলে উঠল, চলো আমরা পেছনের রাস্তা দিয়ে সেই বাগানে চলে যাই। I want to see how the men are getting on with the marquee. They are such awfully nice men. আমি দেখতে চাই লোকেরা কিভাবে তাঁবুটি তৈরি করছে, তারা সত্যি খুব ভালো লোক, লরা বলে উঠল জোসকে। But the back door was blocked by Cook, Sadie, Godber's man and Hans. কিন্তু পেছনের দরজায় দাঁড়িয়ে ছিল কুক, স্যাডি, গডবারের সে ডেলিভারি ম্যান আর হান্স। Something has happened. কিছু একটা হয়েছে বোঝা যাচ্ছে। টুক টুক টুক, clucked Cook like an agitated hen. টুক টুক টুক, উত্তেজিত মুরগির মতো শব্দ করছিল কুক। Sadie had her hand clapped to her cheek as though she had toothache. স্যাডি তার গালে হাত দিয়েছিল যেন তার দাঁতে ব্যথা হয়েছে। হান্স ফেস ওয়াজ স্ক্রিউড আপ ইন দ্য এফোর্ট টু আন্ডারস্ট্যান্ড। হান্স কেমন যেন বিকৃতি মুখভাব করেছিল, সেই ব্যাপারটিকে বুঝতে চাইছিল যেন সে। অনলি গডবার্স ম্যান সিম টু বি এনজয়িং হিমসেলফ, ইট ওয়াজ হিজ স্টোরি। শুধুমাত্র গডবারের সেই ডেলিভারি ম্যানটি হাসি মুখে এই গল্পটি বলছিল, কারণ এটি তার গল্প ছিল। হোয়াট ইজ দ্য ম্যাটার, হোয়াট হ্যাপেন? লরা কুককে জিজ্ঞেস করলো এবং গডবারের সেই ডেলিভারি ম্যানকে, কি হয়েছে, কি ঘটেছে? There has been a horrible accident, said Cook. A man killed. একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছে, কুক বলে উঠল। একজন মানুষ মারা গেছে। A man killed? Where? How? When? লরা জিজ্ঞেস করলো রাধুনিকে, একটা মানুষ মারা গেছে কোথায়, কখন, কিভাবে? But Godbar's man was not going to have his story snatched from under his very nose. কিন্তু গডবারের সেই ডেলিভারি ম্যানটি তার গল্পটি সহজে কেড়ে নিতে দিল না। Know those little cottages just below here, miss? Know them? Of course she knew them. এই যে নিচের ছোট্ট ছোট্ট কটেজগুলি রয়েছে, জানেন তো ম্যাডাম? অবশ্যই তিনি জানতেন। গডবার এই কথাগুলি লরাকে বলছে। Well, there is a young chap living there, named Scott, a carter. His horse shied at a traction engine corner of Hawk Street this morning, and he was thrown out of the back of his head and killed. সেখানে একটি যুবক থাকে যার নাম হলো স্কট। তিনি একজন ঘোড়ার গাড়ি চালক। তার ঘোড়া আজ সকালে হক স্ট্রিটের এক কোনায় একটি ট্রাকশন ইঞ্জিন দেখে ভয় পেয়ে গিয়েছিল। ঘোড়াটি যখন মাতলামি শুরু করে তখন স্কট ঘোড়া গাড়ি থেকে পড়ে গিয়ে মাথার পিছনে তার লেগেছিল এবং সে সেখানেই মারা গেছে। এটি বলল গডবারের সে ডেলিভারি ম্যানটি লরাকে। ডেড? লরা স্টেয়ার্ড অ্যাট দ্য গডবার্স ম্যান। গডবারের সেই ডেলিভারি ম্যানের দিকে তাকিয়ে লরা বলে উঠল, মারা গেছে? ডেড when they picked him up, said Godbar's man with relish. গডবারের সেই ডেলিভারি ম্যানটি একটু মজার সাথে বলল যে হ্যাঁ, মারা গেছে। They were taking the body home as I come up here. And he said to the cook, he has left a wife and 5 little ones. গডবের মানুষ কুকের দিকে তাকিয়ে বলল, আমি যখন এখানে আসছিলাম তখন তার দেহটাকে বাড়ি নিয়ে যাচ্ছিল, আর জানো তার একটি স্ত্রী এবং 5টি সন্তানকে রেখে সে চলে গেল। Joes, come here. Laura caught hold of her sister's sleeve and dragged her through the kitchen to the other side of the green baize door. জোস, এখানে এসো। লরা তার দিদির হাত ধরে টেনে নিয়ে গেল রান্নাঘরের সেই সবুজ দরজার বাইরে। There she paused and leaned against it. Joes, she said horrified. However, are we going to stop everything?
সে সেখানে থামলো এবং দরজার উপর ভর দিল। তারপর সে আতঙ্কিত হয়ে বলল, জোস, আমরা কিভাবে সব কিছু থামাবো বলো তো? স্টপ এভরিথিং, লরা, cried Joes in astonishment. What do you mean? সব কিছু থামাও লরা, বিস্ময়ে চিৎকার করে বলল জোস। বলে সব কিছু থামানো নিয়ে তুমি কিসের কথা বলতে চাইছো? গার্ডেন পার্টির? স্টপ দ্য গার্ডেন পার্টি অফকোর্স। ওয়াই ডিড জোস প্রিটেন্ড? লরা জোসকে বলে উঠল, অবশ্যই আমি গার্ডেন পার্টি বন্ধ করার কথা বলছি, কেন তুমি ভান করছো? বাট জোস ওয়াজ স্টিল মোর অ্যামাজড। স্টপ দ্য গার্ডেন পার্টি? My dear Laura, don't be so absurd. Of course, we can't do anything of the kind. Nobody expects us to. Don't be so extravagant. জোস বিস্মিত হয়ে লরাকে বলে উঠল, গার্ডেন পার্টি বন্ধ করব? প্রিয় লরা, তুমি এত হাস্যকর হয়েও না। অবশ্যই আমরা এমন কিছু করতেই পারি না, কেউ এটা আমাদের কাছে আশা করবে না। এত বাড়াবাড়ি করো না লরা। But we can't possibly have a garden party with a man dead just outside the front gate. লরা জোসকে বলল, কিন্তু আমরা কি করে একটি গার্ডেন পার্টি করি যখন আমাদের বাড়ির সামনে একটি লোক মারা গেছে? That really was extravagant, for the little cottages were in a lane to themselves at the very bottom of a steep rise that led up to the house. এটা সত্যিই বাড়াবাড়ি ছিল, কারণ সেই ছোট্ট কটেজগুলির গলি দিয়েই এদের বাড়ি আসার রাস্তা ছিল এবং এই ছোট্ট কটেজগুলির ঠিক উঁচু ঢালে সেই লরা ওদের মেনশনটি অবস্থিত। A broad road ran between. True, they were far too near. মাঝে একটি যদিও প্রশস্ত রাস্তা ছিল, সত্যি তারা খুব কাছাকাছি আমাদের বাড়ির পাশে ছিল। লরা এটি ভাবল। They were the greatest possible, I sure that they had no right to be in that neighborhood at all. সেই বাড়িগুলো দেখতে খুবই দৃষ্টিকটু লাগতো আর মনে হতো সেই অঞ্চলে থাকার তাদের কোনো অধিকার ছিল না। They were little mean dwelling painted a chocolate brown. তারা সেই ছোট্ট ছোট্ট বাড়িগুলিতে যেগুলি চকলেট ব্রাউন রঙের রাঙানো ছিল সেখানে তারা থাকতো। In the garden patches there was nothing but cabbage stalks, chick hens, টমেটো ক্যানস। এই ছোট্ট কটেজের বাগানগুলিতে টুকরো টুকরো বাঁধাকপি গাছ পড়ে থাকতো, অসুস্থ মুরগি ঘুরে বেড়াতো এবং টমেটোর ক্যানগুলি ফেলা ছিল। দ্য ভেরি স্মোক কামিং আউট অফ দেয়ার চিমনিস ওয়ার পোভার্টি স্ট্রাইকেন। তাদের চিমনি থেকে যে ধোঁয়াগুলি বেরোচ্ছিল সেগুলিতে ছিল দরিদ্রতার চিহ্ন। Little rags and shreds of smoke, so unlike the great silvery plums that uncurled from the Sheridan's chimney. ছোট ছোট টুকরো টুকরো ধোঁয়া সেই বাড়িগুলি থেকে বেরিয়ে আসতো, যা শেরিডেনের চিমনি থেকে বের হওয়া ধোঁয়ার মতো রূপালি ধোঁয়ার মতো একদমই ছিল না। ওয়াশার ওমেন লিভড ইন দ্য লেন অ্যান্ড সুইপস অ্যান্ড কোবলার অ্যান্ড এ ম্যান হুজ হাউস ফ্রন্ট ওয়াজ স্টার্টেড অল ওভার দ্য মাইনেট বার্ড কেজেস। গলিতে ধোপা মহিলাগণদের বাড়ি ছিল, পরিষ্কার কারকদের বাড়ি ছিল, একটি জুতা মেরামতকারীর বাড়ি ছিল, আর সেখানে একজন মানুষ ছিল যার বাড়ির সামনে ছোট্ট ছোট্ট পাখির খাঁচা সাজানো ছিল। চিলড্রেন সোয়াম্ড, সেখানে শিশুরা ভিড় করছিল। When the children were little, they were forbidden to set foot there because of the revolting language and of what they might catch. যখন শেরিডানরা ছোট ছিল, অর্থাৎ জোস, মেগ, লরা, লরি যখন ছোট ছিল তখন তাদের সেখানে যাওয়া অনুমতি ছিল না, কারণ সেখানে ভাষাগুলি ছিল খুবই অশালীন আর সেখানে গিয়ে তাদের অসুখও ধরতে পারত। But since they were grown up, Laura and Lori on their prowls sometimes walked through. কিন্তু যখন তারা বড় হলো, লরা ও লরি কখনো কখনো সেদিক দিয়ে হেঁটে যেত। It was disgusting and sordid. They came out with a shudder. এই জায়গাটি ছিল ঘৃণাজনক এবং খুবই নোংরা, তারা অশান্তভাবে সেখান থেকে বেরিয়ে আসতো। But still one must go everywhere, one must see everything. So through they went. তারা ভাবতো একজন মানুষকে সব জায়গায় যাওয়া উচিত, সবকিছু দেখা উচিত, তাই তারা সেখানে গিয়েছিল। এসব কথা যখন লরা ভাবছিল তখন সে বলে উঠল জোসকে, and just think of what the band would sound like to the poor woman, said Laura. লরা জোসকে বলে উঠল, ভাবো তো আমাদের ব্যান্ডের আওয়াজে সেই দরিদ্র মহিলাটি কেমন লাগবে। Oh, Laura, Joes began to be seriously annoyed. If you are going to stop a band playing every time someone has an accident, you will lead a very strenuous life. I am every bit as sorry about it as you. I feel just as sympathetic. Oh, Laura, সত্যি তুমি আমাকে বিরক্ত করছো। যদি তুমি প্রতিবার কারো দুর্ঘটনা হলে ব্যান্ডকে বন্ধ করো তবে জীবনটি খুবই কঠিন হয়ে যাবে। আমি তোমার মতোই দুঃখিত এবং তোমার মতোই সহানুভূতিক, জোস লরাকে বলে উঠল। Her eyes hardened, looked at her sisters just as she used to when they were little and fighting together. তার চোখগুলি দেখে মনে হলো সে খুব রেগে গেছে। সে তার বোনের দিকে খুব রেগে তাকালো যখন তারা ছোটবেলা লড়াই করতো সেভাবে। You won't bring a drunken workman back to life by being sentimental, she said softly. জোস লরাকে নরম গলায় বলে উঠল,
তুমি এসব কিছু বন্ধ করিয়ে একজন মদ্যপ শ্রমিককে জীবিত করতে পারবে না। ড্রাঙ্ক? হু সেড হি ওয়াজ ড্রাঙ্ক? লরা টার্নড ফিউরিয়াসলি অন জোস। মদ্যপ? কে বলছে সে মদ্যপ ছিল? লরা রেগে জোসের দিকে তাকিয়ে রইল। She said just as they used to say on those occasions, I'm going straight up to the tell mother. বাকি সময়গুলোতে ঝগড়া হলে লরা যেরকম জোসকে বলতো সেভাবেই সে বলে উঠল, আমি সরাসরি মাকে জানাতে যাচ্ছি। দ্য গার্ডেন পার্টি করা হবে কি হবে না সেটা নিয়ে লরা এবং জোস রাগারাগি করছিল। শেষে লরা বলে উঠল, আমি সোজা মায়ের কাছে যাচ্ছি এই নালিশটি জানাতে, এবং লরা চলে গেল সেই মায়ের দিকে। পেছন থেকে জোস বলে উঠল, ডু ডিয়ার, গুড জোস। জোস একটু বেশি উৎসাহের সাথে স্নেহ স্বরে বলল, যাও যাও বলে আসো মাকে। মাদার, ক্যান আই কাম ইনটু ইয়োর রুম? লরা টার্নড দ্য বিগ গ্লাস ডোর নব। লরা সেই বড় কাচের দরজাটির হাতলটি ঘোরালো এবং গিয়ে বলল, মা, আমি কি তোমার এই রুমে আসতে পারি? অফকোর্স চাইল্ড, ওয়াই? হোয়াট ইজ দ্য ম্যাটার? হোয়াট হ্যাজ গিভেন ইউ সাচ এ কালার? And Mrs. Sheridan turned round from her dressing table. She was trying on a new hat. হ্যাঁ অবশ্যই বাচ্চা, কেন, কি হয়েছে? তোমার মুখটি এত লাল কেন? মিসেস শেরিডান এই কথাটি বলতে বলতে ড্রেসিং টেবিল থেকে ঘুরলেন এবং দেখা গেল তিনি একটি নতুন টুপি পরার চেষ্টা করছিলেন। মাদার, এ ম্যান হ্যাজ বিন কিলড, বিগেন লরা। মা, একজন মানুষ মারা গেছে, লরা বলতে শুরু করলো। নট ইন দ্য গার্ডেন, ইন্টারাপ্টেড হার মাদার। লরার মা সেখানে তৎক্ষণাৎ বলে উঠল, গার্ডেনে কেউ মারা যায়নি তো? নো নো। লরা বলল যে না না, গার্ডেনে মারা যায়নি। ওহ, হোয়াট এ ফ্রাইড ইউ গেভ মি। মিসেস শেরিডান সাইড উইথ রিলিফ অ্যান্ড টুক অফ দ্য বিগ হ্যাট অ্যান্ড হেল্ড ইট অন হার নিজ। ওহ, কি ভয় না তুমি দিয়েছিলে আমাকে। মিসেস শেরিডান স্বস্তির নিঃশ্বাস পেলেন এবং বড় টুপিটি তার হাঁটুর উপরে রাখলেন। বাট লিসেন মাদার, said Laura, breathless, half choking. She told the dreadful story. Of course, we can't have our party, can we? She pleaded. The band and everybody arriving. They would hear us, mother. They are nearly neighbors. কিন্তু শোনো মা, লরা খুবই শ্বাসকষ্টে, যেন তার গলা আটকে আসছিল, এভাবে বলে উঠল। সে ভয়ঙ্কর ঘটনাটি পুরোভাবে বলল তার মাকে। অবশ্যই আমাদের পার্টি বন্ধ করতে হবে মা, নয়তো ব্যান্ড পার্টি এবং সব কিছু চলে আসবে। সবাইকে আমাদের জানাতে হবে। আমাদের এখানে যদি মিউজিকের আওয়াজ হয় সেটি তাদের বাড়ি অবধি পৌঁছবে এবং সেটা ঠিক হবে না। তারা প্রায় আমাদের প্রতিবেশী। লরা একদমে এই কথাটি বলে উঠল। To Laura's astonishment, her mother behaved just like Joe's. It was harder to bear because she seemed amused. She refused to take Laura seriously. লরা বিস্মিত হলো যখন তার মা তার বোন জোসের মতোই আচরণ করলেন। তার কাছে এটা সহ্য করা কঠিন হচ্ছিল, কারণ মিসেস শেরিডান লরার সেই কথাগুলি সিরিয়াসলি নিলেন না। But my dear child, use your common sense. It's only by accident we have heard of it. If someone had died there normally, and I can understand how they keep alive in those spooky little holes, we should still be having our party, should not we? কিন্তু আমার প্রিয় সন্তান, তোমার সাধারণ বুদ্ধি তোমার ব্যবহার করা উচিত। এই অংশে লরার মা অর্থাৎ মিসেস শেরিডান লরার চিন্তাভাবনাকে গুরুত্ব দেন না এবং তাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন তাদের পার্টি বাতিল করার কোনো প্রয়োজন নেই, কারণ ওই ব্যক্তির মৃত্যু কেবলমাত্র ঘটনাচক্রে তাদের জানানো হয়েছে। তিনি যুক্তি দেন যে যদি এই মৃত্যু স্বাভাবিকভাবে ঘটত তখনও তারা পার্টিটা করত। তিনি এর সাথে এটাও বলেছেন যে তিনি অবাক হন সেই অপর্যাপ্ত ছোট্ট ঘরবাড়িতে কিভাবে মানুষরা বেঁচে থাকে। মোটের ওপর তিনি বুঝিয়ে দেন যে একজন ব্যক্তির মৃত্যুর কারণে তাদের আনন্দ উৎসব থামানো উচিত নয়। Laura had to say yes to that, but she felt it was all wrong. She sat down on her mother's sofa and pinched the cushion frill. লরাকে হ্যাঁ বলতে হলো, কিন্তু তার মনে হচ্ছিল সব কিছু ভুল হচ্ছে। সে তার মায়ের ঘরের সোফাতে বসলো এবং কুশনটা চেপে ধরল। Mother, is not it terribly heartless of us? She asked. মা, আমরা কি নিষ্ঠুরতার কাজ করছি না? লরাও তার মাকে জিজ্ঞেস করলো। Darling, Mrs. Sheridan got up and came over to her, carrying the hat. Before Laura could stop her, she had popped it on. My child, said her mother, the hat is yours. It is made for you. It is too young for me. I have never seen you look such a picture. Look at yourself. And she held up her hand mirror. আমার প্রিয় বাছা, মিসেস শেরিডান উঠে সেই টুপিটি লরার কাছে নিয়ে গেলেন এবং লরা থামানোর আগেই তিনি সেই টুপিটি তার মাথায় পরিয়ে দিলেন।
আমার সন্তান, তার মা বললেন, এই টুপিটি পুরোপুরি তোমার জন্য, এটা তোমার জন্যই তৈরি। দেখো, এটা আমার জন্য অনেক ছোট হয়েছে, আমি কখনো তোমাকে এত সুন্দর দেখিনি, টুপিটি দেখো তোমাকে কত সুন্দর লাগছে। এই কথা বলে মিসেস শেরিডান লরার সামনে একটি হাতের আয়না তুলে ধরলেন। বাট মাদার, লরা বিকেন এগেন। She could not look at herself, she turned aside. কিন্তু মা, লরা আবার শুরু করলো। সে নিজেকে দেখছিল না, সে সরে গেল সেখান থেকে। আসলে লরা বুঝতেই পারছিল না তার মা কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে, সে কিভাবে সেই গার্ডেন পার্টিটি চালিয়ে যাওয়ার কথা বলতে পারে। লরা এতে খুব রেগে গিয়েছিল। তবে শেষ পার্টে আমরা দেখতে পারি যে মিসেস শেরিডান একটি টুপি পরে দেখছিলেন তাকে মানাচ্ছে কিনা। শেষে সেই টুপিটি তিনি লরাকে পরিয়ে দিলেন। লরা তার মায়ের কাছে অনুরোধ করছিল যে প্লিজ পার্টিটা বন্ধ করে দিন, কারণ আমাদের প্রতিবেশী একজন মারা গিয়েছে। কিন্তু মিসেস শেরিডান কোনো মতেই এই জিনিসে রাজি হলেন না। দিস টাইম মিসেস শেরিডান লস্ট পেশেন্স জাস্ট অ্যাজ জোস হ্যাজ ডান। এইবার মিসেস শেরিডানও ধৈর্য হারালেন যেভাবে জোস হারিয়েছিল। ইউ আর বিং সো অ্যাবসার্ড লরা, সি সেড কোল্ডলি। তিনি শান্তভাবে ঠান্ডা গলায় বললেন, লরা, তুমি খুবই অযৌক্তিক হচ্ছ, অর্থাৎ তুমি উল্টোপাল্টা কথা বলছো। পিপল লাইক দ্যাট ডোন্ট এক্সপেক্ট স্যাক্রিফাইসেস ফ্রম আস। ওই ধরনের ছোট্ট গরিব মানুষগুলি কখনো আমাদের কাছ থেকে ত্যাগের আশা করে না। অ্যান্ড ইট ইজ নট ভেরি সিম্প্যাথেটিক টু স্পয়েল এভরিবডিস এনজয়মেন্ট অ্যাজ ইউ আর ডুইং নাও। আর তুমি যেটা করছো তাতে সবার আনন্দ নষ্ট হচ্ছে, এটা কিন্তু একদমই ঠিক নয়। I don't understand, said Laura. She walked quickly out of the room into her own bedroom. আমি কিচ্ছুই বুঝতে পারছি না মা, এটা বলে লরা সেখান থেকে দ্রুত তার ঘরের দিকে দৌড় দিল। There, quite by chance, the first thing she saw was this charming girl in the mirror, in her black hat trimmed with gold daisies and a long black velvet ribbon. সেখানে হঠাৎ করে সে নিজেকে আয়নার মধ্যে দেখতে পেল। তাকে খুবই মিষ্টি দেখাচ্ছিল, যার মাথায় একটি সোনালি ডেইজি দিয়ে সজ্জিত একটি টুপি ছিল এবং লম্বা কালো ভেলভেটে ফিতা সেখান থেকে ঝুলছিল। নেভার হ্যাড শি ইমাজিনড শি কুড লুক লাইক দ্যাট। সে কখনো কল্পনাও করতে পারেনি যে তাকে এত সুন্দরও দেখাবে। ইজ মাদার রাইট, শি থট। সে একটু ভাবলো যে মা কি ঠিক বলল। অ্যান্ড নাও শি হোপ হার মাদার ওয়াজ রাইট। এখন সে আশা করছিল যে তার মা যেন ঠিকই বলে। অ্যাম আই বিং এক্সট্রাভ্যাগেন্ট? পারহ্যাপস ইট ওয়াজ এক্সট্রাভ্যাগেন্ট। আমি কি অতিরিক্ত হচ্ছি? আমি হয়তো একটু অতিরিক্তই করছি, লরা মনে মনে ভেবে উঠল। জাস্ট ফর এ মোমেন্ট শি হ্যাড অ্যানাদার গ্লিমসেস অফ দ্যাট পোর ওমেন অ্যান্ড দোজ লিটল চিলড্রেন অ্যান্ড দ্য বডি বিং ক্যারিড ইনটু দ্য হাউস। এক মুহূর্তের জন্য তার আবার মনে পড়ে গেল সেই দরিদ্র মহিলা এবং তার ছোট্ট বাচ্চাদের, এবং দেহটিকে ঘরে নিয়ে যাওয়ার দৃশ্য তার মাথার মধ্যে ঘুরছিল। বাট ইট অল সিমড ব্লাড আনরিয়াল লাইক এ পিকচার ইন দ্য নিউজ পেপার। কিন্তু ধীরে ধীরে সব কিছু ঝাপসা হচ্ছিল এবং অবাস্তব মনে হচ্ছিল, যেন কোনো খবরের কাগজের ছবি। লরা বুঝতে পারছিল না যে তার পরিবার কেন সম্মতি দিচ্ছে দ্য গার্ডেন পার্টিটি করার জন্য, যদিও তাদের একদমই করা উচিত না। আই উইল রিমেম্বার ইট অ্যাগেইন আফটার দ্য পার্টি ইজ ওভার, শি ডিসাইডেড। লরা মনস্থ করলো যে আমি পার্টি শেষ হওয়ার পরে এটা নিয়ে ভাববো। অ্যান্ড সামহাউ দ্যাট সিম কোয়াইট দ্য বেস্ট প্ল্যান। এটা তার মনের মধ্যে ভালো পরিকল্পনাও মনে হচ্ছিল। লাঞ্চ ওয়াজ ওভার বাই 1:30. By 2:30 they were all ready for the fray. দুপুরের খাবার 1:30টার দিকে শেষ হয়ে গিয়েছিল, আর 2:30টার মধ্যে তারা সবাই ঝাঁপানোর জন্য তৈরি ছিল সেই গার্ডেন পার্টিতে। দ্য গ্রিন কোটেড ব্যান্ড হ্যাড অ্যারাইভড অ্যান্ড ওয়াজ এস্টাবলিশড ইন দ্য কর্নার অফ দ্য টেনিস কোর্ট। সবুজ কোট পরে ব্যান্ডটি এসে হাজির হয়েছিল এবং টেনিস কোর্টের এক কোণে তারা জায়গা নিয়েছিল। মাই ডিয়ার, ট্রিল্ড কিটি মেটল্যান্ড, আর নট দে টু লাইক ফ্রক্স ফরওয়ার্ডস? আমার প্রিয়, কিটি মেটল্যান্ড বলে উঠল। তারা কি ব্যাঙের মতো দেখাচ্ছে না? কিটি বলতে সেই মেয়েটির কথা বলা হয়েছে লরা যার সাথে টেলিফোনে কথা বলছিল। ইউ অট টু হ্যাভ অ্যারেঞ্জ দেম রাউন্ড দ্য পন্ড উইথ দ্য কন্ডাক্টর ইন দ্য মিডল অফ এ লিভ। তোমার উচিত ছিল তাদের পুকুরের চারপাশে সাজানো, আর সেই স্টেজটি পাতার কোনো মাঝখানে রাখা হলে খুব ভালো হতো। এখানে কিটি সেই ব্যান্ডের সবুজ পোশাকটি দেখে ট্রোল করে এই কথাটি বলল। লরি অ্যারাইভড, হেল্প দেম অন হিজ ওয়ে টু ড্রেস। লরি সেখানে আসলো, সে ড্রেস করতেই যাচ্ছিল। যেতে যেতে সে লরা এবং কিটিকে ওয়েলকাম জানালো। অ্যাট দ্য সাইড অফ হিম লরা রিমেম্বার্ড দ্য অ্যাক্সিডেন্ট অ্যাগেন। লরিকে দেখে লরার আবার মনে পড়ে গেল সেই দুর্ঘটনার কথা। শি ওয়ান্টেড টু টেল হিম, সে লরিকে বলতে চাইছিল। ইফ লরি অ্যাগ্রিড উইথ দ্য আদার্স দেন ইট ওয়াজ বাউন্ড টু বি অল রাইট। লরা ভাবছিল লরিকে জিজ্ঞেস করলে লরিও যদি বলে যে গার্ডেন পার্টিটি করা উচিত, তাহলে গার্ডেন পার্টিটি করাই ঠিক হবে। অর্থাৎ লরা জানতে চাইছিল লরির কাছে যে গার্ডেন পার্টিটি তাদের আসলেই করা উচিত কি উচিত না।
অ্যান্ড শি ফলোড হিম ইন্টু দ্য হল। তাকে অনুসরণ করে লরা পেছন পেছন গেল হল অবধি। লরি, লরা বলে উঠল, হ্যালো। হি ওয়াজ হাফ ওয়ে দ্য স্টেয়ার্স, but when he turned round, saw Laura, he suddenly puffed out his cheek and goggled his eyes at her. লরি সিঁড়ির মাঝপথেই ছিল। সে ফিরে তাকিয়ে লরাকে হ্যালো বলল। লরার সেই খুব সুন্দর ড্রেস এবং টুপিটি দেখে লরি তার গাল ফুলিয়ে চোখ বড় করে তাকালো। মাই ওয়ার্ড লরা, ইউ ডু লুক স্টানিং, সেড লরি। লরি বলে উঠল যে লরা, তোমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে। হোয়াট অ্যান অ্যাবসলিউটলি টপিং হ্যাট, উফ কি দারুণ টুপি পরেছো তুমি। Laura said faintly, is it? And smiled up at Lori. Did not tell him after all. Laura ধীরে ধীরে বলল, আচ্ছা টুপিটি ভালো লাগছে। লরির দিকে তাকিয়ে লরা হাসলো এবং শেষ পর্যন্ত তাকে কিছু বলল না। Soon after that people began coming in streams. The band struck up, the hired waiters ran from the house to the marquee. কিছুক্ষণের মধ্যেই লোকের ভিড় আসা শুরু হলো এবং ব্যান্ড বাজানো শুরু করলো। ভাড়াটিয়া ওয়েটারগুলো যারা এসেছিল তারা বাড়ি থেকে মার্কি অর্থাৎ তাঁবুর দিকে দৌড়াতে থাকলো। Wherever you looked there were couples strolling, bending to the flowers, greeting, moving on over the lawns. যেদিকেই তাকাও না কেন দম্পতিরা হেঁটে বেড়াচ্ছিল। তারা ফুলগুলির দিকে ঝুঁকছিল, আবার একে অপরকে এর মধ্যে শুভেচ্ছাও জানাচ্ছিল, আর লনের উপর দিয়ে এদিক ওদিক এগিয়ে যাচ্ছিল। They were like bright birds that had alighted the Sheridan's garden for one afternoon on their way to where? তাদের সবাইকে দেখে মনে হচ্ছিল উজ্জ্বল পাখির মতো। সেই বিকেলবেলায় শেরিডেনের বাগানে তারা এসেছিল এবং তাদের গন্তব্য কোথায় এবং তারা কোথা থেকে এসেছে কেউ জানে না। What happiness it is to be with people who all are happy, to press hand, press cheeks, smile into eyes. আহা, এরকম মানুষের সাথে থাকা কতটাই না সুখের যারা সবাই খুশি, সবাই যেন একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছে, একে অপরকে সম্বোধিত করছে এবং চোখে চোখ রেখে হাসছে। ডার্লিং লরা, হাউ ওয়েল ইউ লুক। লরা, তোমাকে কতই না সুন্দর দেখাচ্ছে, একজন গেস্ট বলে উঠল। হোয়াট এ বিকামিং হ্যাট মাই চাইল্ড, কি সুন্দর টুপি আমার মেয়ে, আরেকজন গেস্ট সেখানে বলে উঠল। Laura, you look quite Spanish. I have never seen you looking so striking. লরা, তোমাকে পুরো স্প্যানিশের মতো দেখাচ্ছে, আমি কখনো তোমাকে এত সুন্দর দেখিনি, আরেকটি গেস্ট এই কথাটি বলে উঠল। And Laura glowing answered softly, have you had tea? Won't you have a nice? The passion fruit's eyes really are rather special. লরা উজ্জ্বল মুখে মৃদুস্বরে উত্তর দিল, আপনারা চা খেয়েছেন? আপনাদের ড্রিঙ্কসে কি বরফ লাগবে? প্যাশন ফ্রুটের বরফগুলি সত্যি খুব ভালো। এটি বলার পরে she ran to her father and begged him, Daddy, darling, can't the band have something to drink? সে তার বাবার কাছে দৌড়ে গিয়ে অনুরোধ করলো, বাবা প্রিয়, ব্যান্ডের লোকেদের কিছু পান করার জন্য দিতে পারো না? And the perfect afternoon slowed repent and slowly faded. Slowly its petals closed. নিখুঁতভাবে ধীরে ধীরে সেই বিকালটি সন্ধ্যাতে পরিপূর্ণ হচ্ছিল। ধীরে ধীরে ফুলের পাপড়িগুলি বন্ধ হয়ে আসছিল। নেভার এ মোর ডিলাইটফুল গার্ডেন পার্টি, দ্য গ্রেটেস্ট সাকসেস, কোয়াইট দ্য মোস্ট। একজন গেস্ট বলে উঠল, এর চেয়ে আনন্দময় গার্ডেন পার্টি কখনো হয়নি, সবচেয়ে বড় সাফল্য, পুরোপুরি সেরা গার্ডেন পার্টি ছিল। Laura helped her mother with the goodbyes. They stood side by side in the porch till it was all over. লরা তার মায়ের সাথে প্রতি গেস্টকে বিদায় জানাতে সাহায্য করলো। তারা একসাথে বারান্দাতে দাঁড়িয়েছিল যতক্ষণ না সব কিছু শেষ হচ্ছে। All over, thank heaven, said Mrs. Sheridan. মিসেস শেরিডেন বলে উঠলেন, সব শেষ হলো তবে, ধন্যবাদ ঈশ্বরকে। Round up the others, Laura, let's go and have some fresh coffee. I'm exhausted. মিসেস শেরিডেন লরার দিকে তাকিয়ে বলল, লরা, বাকিদের ডেকে আনো, চলো একটু ফ্রেশ কফি খাই, আমি খুবই ক্লান্ত। Yes, it's been very successful, but oh, these parties, why will you children insist on giving these parties? হ্যাঁ, এটা খুব সফল হয়েছে, কিন্তু এই পার্টিগুলো তোমরা বাচ্চাগুলো যে কেন জোর দাও এই পার্টি করার জন্য? মিসেস শেরিডেন বলে উঠল তার মেয়েকে। And they all of them sat down in the deserted marquee. তারা সবাই সেই ফাঁকা মার্কিতে গিয়ে বসে পড়ল, অর্থাৎ মার্কি বলতে এখানে তাঁবুর কথা বলা হয়েছে। হ্যাভ এ স্যান্ডউইচ ড্যাডি ডিয়ার, আই রোড দ্য ফ্ল্যাগ। একটি স্যান্ডউইচ খাও বাবা, আমি এই পতাকাটি লিখেছি। থ্যাঙ্কস। মিসেস শেরিডেন took a bite and sandwich was gone. He took another. মিসেস শেরিডেন বলে উঠল ধন্যবাদ এবং একটি কামড়ে সেই স্যান্ডউইচটি খেয়ে ফেলল।
তিনি আরেকটি স্যান্ডউইচ নিলেন। I suppose you did not hear of a beastly accident that happened today, he said. আমার ধারণা তোমরা আজকের সেই ভয়ানক দুর্ঘটনার কথা শোনোনি, মিস্টার শেরিডান বলে উঠলেন। My dear, said Mrs. Sheridan, holding up her breath, we did. It is nearly ruined the party. Laura insisted we should put it off. মিসেস শেরিডান তার হাজব্যান্ডকে প্রিয় বলে ডেকে বললেন, হ্যাঁ আমরা শুনেছি, এই জিনিসটা একটু হলেই পার্টিটা নষ্ট করে দিচ্ছিল। লরা তো কোনো মতেই পার্টিটা করতেই দিত না। ও মাদার, লরা ডিড নট ওয়ান্ট টু বি টিজড অ্যাবাউট ইট। ওহ মা, কি বলছো? লরা অ্যাকচুয়ালি এই বিষয় নিয়ে কোনো ঠাট্টা শুনতে চাইছিল না। It was a horrible affair all the same, said Mrs. Sheridan. The chap was married too. Lives just below in the lane, lives a wife and half a dozen kiddies. So they say. তবু এটি একটি ভয়ানক ঘটনা ছিল, মিস্টার শেরিডান বলে উঠলেন। লোকটি বিবাহিত ছিল এবং আমাদের বাড়ির নিচের গলিতেই থাকতো। সে তার স্ত্রী আর অর্ধেক ডজন বাচ্চা অর্থাৎ 6 জন বাচ্চাকে সে একা রেখে চলে গেল। সবাই তো এটাই বলছে। An awkward little silence fell. Mrs. Sheridan fidgeted with her cup. Really, it was very tactless of father. তারা যখন কথা বলছিল সেখানে একটি নীরবতা নেমে আসলো। মিসেস শেরিডান তার কাপ নিয়ে নাড়াচাড়া করছিলেন, কিন্তু কফিটি খাচ্ছিলেন না। এখানে লরা ভেবে উঠল যে তার বাবা একটু অসূচনামূলক আচরণ করছেন। Suddenly she looked up. There on the table were all those sandwiches, cakes, puffs, all uneaten, all going to be wasted. She had one of her brilliant ideas. মিসেস শেরিডান হঠাৎ করে ওপরে তাকালেন। তিনি দেখলেন যে টেবিলে পড়ে রয়েছে স্যান্ডউইচ, কেক, পাফ আর সব অর্ধ খাওয়া সেই জিনিসগুলি। সেই সব জিনিসগুলি নষ্ট হতে চলেছে। তার মাথায় একটি খুব ভালো আইডিয়া এলো। I know, she said. Let's make up a basket. Let's send that poor creature some of this perfectly good food. At any rate, it will be greatest treat for the children. Don't you agree? And she is sure to have neighbors calling in and so on. What a point to have it already prepared. Laura, she jumped up. Get me the big basket out of the stairs cupboard. আমি জানি, তিনি বলে উঠলেন। চলো একটি ঝুড়ি বানাই, এই খাবারগুলো আমরা সেই গরিব মহিলাকে পাঠিয়ে দিই। অন্তত সেই বাচ্চাদের জন্য এটি দারুণ উপহার হবে, তাই না? আর তাদের বাড়িতে প্রতিবেশীরাও নিশ্চয়ই আসবে, তাই এই সব রেডি রাখা ভালো হবে। লরা, তিনি উঠে দাঁড়ালেন। সিঁড়ির কপাট থেকে সেই বড় ঝুড়িটি নিয়ে আসো, যাও। But mother, do you really think it is a good idea? said Laura. কিন্তু মা, একটু ভেবে দেখো, এটা কি ভালো হবে? লরা বলল। Again, how curious. She seemed to be different from them all, to take scraps for their party. Would the poor woman really like that? লরা ভেবে উঠল যে আবারও মা যেন কেমন করছে। আমাদের বাড়ির যেগুলো বেঁচে গিয়েছে সেই জিনিসগুলি সেই গরিব মহিলাকে দেওয়া ভালো হবে? সে কি সত্যিই এটা পছন্দ করবে? Of course, what is the matter with you today? An hour or 2 hours ago, you were insisting on us being sympathetic, and now? অবশ্যই ভালো হবে। আজ তোমার কি হয়েছে? 1 ঘন্টা 2 ঘন্টা আগে তুমি আমাকে বলছিলে যে তাদের প্রতি সহানুভূতিশীল হতে, আর এখন তুমি বলছো খাবারগুলি না দিতে। Oh well, Laura ran for the basket. It was filled, it was heaped by her mother. ওহ আচ্ছা, লরা এটি বলে সেখান থেকে চলে গেল ঝুড়িটি আনতে, এবং সেই ঝুড়িটি তার মা খাবার দিয়ে ভর্তি করে দিলেন। Take it yourself, darling, said she. মিসেস শেরিডান বলে উঠলেন, লরা এটি তুমি নিয়ে যাও। Run down just as you are. No, wait, take the aram lilies too. People of that class are so impressed by aram lilies. দাঁড়াও, এই ফুলগুলিও নিয়ে যাও। ওই শ্রেণীর লোকেরা এই ধরনের ফুল খুব ভালোবাসে। The stems will ruin her lace frock, said practical Joes. বাস্তববাদী জোস বলে উঠল, ফুলের ডাঁটাগুলো তো লেসের পোশাক নষ্ট করে দেবে। So they would. Just in time, only the basket and Laura, her mother, followed her out of the marquee. Don't on any account. সেটাই করবে, অবশ্যই তো। তাহলে না, তুমি ঝুড়িটি নিয়ে যাও। আর লরা, তার মা তাকে সেই তাঁবুটির বাইরে নিয়ে গেল আর বলল, কোনো অবস্থাতেই। কিন্তু এটি বলার সঙ্গে সঙ্গে তিনি থেমে গেলেন। হোয়াট মাদার? লরা বলে উঠল, কি হয়েছে মা, কি বলতে চাইছিলে? নো, বেটার নট পুট সাচ থিংস ইনটু দ্য চাইল্ডস হেড। নাথিং, রান অ্যালং। মিসেস শেরিডান ভাবলেন যে না, এ ধরনের কথা বাচ্চাটির মাথায় না দেওয়াই ভালো। মিসেস শেরিডান তাকে কিছু যেন বলতে চাইছিলেন, কিন্তু সেটি না বলে তিনি বলে উঠলেন, যাও, তাড়াতাড়ি করে যাও এবং ফিরে এসো তাড়াতাড়ি। It was just growing dusky as Laura shut their garden gates. A big dog ran by like a shadow.
ঠিক সন্ধ্যা ঘনিয়ে আসছিল যখন লরা তাদের বাগানে গেট বন্ধ করলো। একটি বড় কুকুরের ছায়ার মতো তার সামনে দিয়ে ছুটে গেল। The road gleamed white and down below in the hollow the little cottages were deep shade. রাস্তা সাদা ঝকঝক করছিল কিন্তু নিচের সেই কটেজগুলো গভীর ছায়ায় ঢেকেছিল। How quiet it seemed after the afternoon. বিকেলের পর না সবকিছু শান্তই লাগছিল। Here she was going down the hills to somewhere where a man lay dead and she could not realize it. Why could not she? এখন সে পাহাড় বেয়ে নিচে নেমে আসছিল, এমন কোথাও যাচ্ছিল যেখানে একজন লোক মরে পড়ে আছে। সেটা বুঝতে পারছিল না। কেন বুঝতে পারছিল না সে? She stopped a minute and it seemed to her that kisses, voices, tinkling spoons, laughter and the smell of crushed grass were somehow inside her. সে এক মিনিট থেমে গেল। তার মনে হলো যেন চুমু, কণ্ঠস্বর, চামচের টিং টিং শব্দ আর হাসি আর সেই মারানো ঘাসের গন্ধ যেন তার ভেতরে ঢুকে গেছে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে লরার মধ্যে এখনও সেই পার্টির খুশিটি ছিল এবং সে হেসে হেসেই সেদিকে যাচ্ছিল, যদিও সেখানে একজন মানুষ মারা গেছে। She had no room for anything else. How strange! তার ভেতরে অন্য কিছুর আর জায়গা ছিল না। কত অদ্ভুত না? She looked up at the pale sky and all she thought was, yes, it was the most successful party. সে ফ্যাকাশে আকাশের দিকে তাকালো আর সে মনে করলো, হ্যাঁ, আজকের পার্টিটি সত্যি খুবই সফল ছিল। Now the broad road was crossed. The lane began smoky and dark. Women in shawls and man-tweeted caps hurried by. Men hung over the palings. The children played in the doorways. এখন সেই চওড়া রাস্তা সে পেরিয়ে গিয়েছিল। গলিটিতে সে ঢুকে দেখলো ধোঁয়াটে এবং অন্ধকার। শালে মোড়া মহিলারা আর টুপি পরা সেই মানুষরা খুব তাড়াতাড়ি সেদিক দিয়ে হাঁটাহাঁটি করছিল। পুরুষরা সেই কাঠে তৈরি কাঠামোর উপরে ঝুঁকেছিল এবং বাচ্চারা দরজার সামনে খেলছিল। A low hum came from the mean little cottages. In some of them there were flicker of light and shadow. Crab-like moved across the window. ক্ষুদ্র সেই কটেজগুলো থেকে একটি মৃদু গুঞ্জন শোনা যাচ্ছিল। তার মধ্যে কিছু কিছু কটেজে হালকা আলো জ্বলছিল আর একটি ছায়া যেন কাকড়ার মতো জানালার ওপারে চলে যাচ্ছিল। Laura bent her head and hurried on. She wished now she had put on a coat. Now her frock shone, and the big hat with the velvet streamer, if only it was another hat. লরা তার মাথা নিচু করে দ্রুত হাঁটতে থাকলো। এখন তার মনে হচ্ছিল সে যদি একটি ব্ল্যাক কোট পরে আসতো। তার পোশাকটি সেখানে খুবই ঝলমল করছিল এবং তার সেই টুপিটি যেটি ছিল স্ট্রিমার সহ একটি ভেলভেটের টুপি, সেটি টুপিটি যদি অন্য কোনো সাধারণ টুপি হতো। Were the people looking at her? They must be. It was a mistake to have come. She knew all along it was a mistake. Should she go back even now? মানুষরা কি তার দিকে তাকাচ্ছিল? অবশ্যই সব মানুষরা তার দিকেই তাকিয়েছিল। তার আশাটা কি ভুল হয়েছিল? সে জানতো তার আশাটা ভুল হয়েছিল। সে ভাবছিল সে কি ফিরে যাবে। সে এটি নিয়ে ভাবনা চিন্তা করে হাঁটতে থাকলো। No, too late. This was the house. It must be. A dark knot of people stood outside. না, অনেক দেরি হয়ে গেছে। এটাই বাড়ি, এটাই হবে, কারণ বাইরে অনেকজন অন্ধকারে লোক দাঁড়িয়ে আছে। Beside the gate, an old woman with a crutch sat in a chair watching. She had her feet on a newspaper. গেটের পাশে একটি বয়স্ক মহিলা যার হাতে একটি ক্রাচ ছিল, অর্থাৎ একটি লাঠি ছিল, চেয়ারে বসেছিলেন তিনি, আর তার পায়ের নিচে একটি খবরের কাগজ ছিল। The voices stopped as Laura grew there. The group parted. It was as though she was expected, as though they had known she was coming here. লরা কাছে আসতেই সবাই কথাবার্তা বন্ধ করে দিল। লোকেরা সরে দাঁড়ালো যেন সবাই জানতো লরা সেখানে আসছে। লরা was terribly nervous. Tossing the velvet ribbon over her shoulder, she said to a woman standing by, "Is this Mrs. Scott's house?" And the woman, smiling queerly, said, "It is, my lass." লরা খুবই অসহজ ফিল করছিল এবং তার ভেলভেটের সেই ফিতা সে পেছনের দিকে করে বলল পাশে দাঁড়ানো একটি মহিলাকে, "এটা কি মিসেস স্কটের বাড়ি?" মহিলাটি অদ্ভুতভাবে হেসে হেসে বলল, "হ্যাঁ মেয়ে, এটি মিসেস স্কটেরই বাড়ি." "Oh, to be away from this," she actually said, "Help me, God," as she walked up the turning path and knocked. ওহ, এখান থেকে চলে যেতে পারতাম। হাঁটতে হাঁটতে সে আসলেই মনে মনে কথাটি বলল যে ভগবান প্লিজ আমাকে সাহায্য করো। তারপর সে খুবই অসহজ মনে করে এগিয়ে গেল এবং দরজায় কড়া নাড়ল। To be away from those staring eyes or to be covered up in anything
One of those omen shall even. I will just leave the basket and go. She decided. I shall not even wait for it to be emptied. সে তাকিয়ে থাকা চোখগুলো থেকে দূরে সরতে আর নিজেকে কোনো একটি জিনিস দিয়ে ঢাকা দেওয়ার জন্য, এমনকি সেই গরিব মহিলাদের শাল দিয়ে ঢাকা দিতেও সে পারত, কারণ তার ড্রেসটি ছিল পার্টি ড্রেস এবং সেই ড্রেসটি কোনো ফিউনারালে পড়ে যাওয়া ছিল একদম বোকামির কথা। সে মনে মনে ভাবলো যে ঝুড়িটা আমি এখানে রেখেই চলে যাই, এটি খালি হওয়া অবধিও আমি অপেক্ষা করব না, আমি চলে যাব। Then the door opened, a little woman in the black shirt in the gloom. তারপর দরজা খুলে আসলো। কালো পোশাক পরা একটি ছোট্ট মহিলা অন্ধকারে দেখা দিলেন। Laura said, "Are you Mrs. Scott?" But to her horror, the woman answered, "Walk in, please, miss." She was shut in the passage. লরা বলে উঠল, আপনি কি মিসেস স্কট? কিন্তু ভয়ে তার হৃদয় কেঁপে উঠল যখন মহিলাটি বলল, ভিতরে আসুন ম্যাডাম। আর এভাবে লরাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। No, said Laura, I don't want to come in. I only want to leave this basket mother sent. লরা বলে উঠল, না, আমি ভেতরে আসতে চাই না, আমি তো শুধু এই ঝুড়িটি দিতে এসেছি, আমার মা তোমাদের জন্য এই ঝুড়িটি পাঠিয়েছে। The little woman in the gloomy passage seemed not to have heard her. Step this way, please, miss, she said in oily voice, and Laura followed her. অন্ধকারাচ্ছন্ন পথে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট মহিলাটি তার কথা যেন শুনেননি। তিনি বলে উঠলেন, ম্যাডাম এদিক দিয়ে আসুন। তার কণ্ঠটি যেমন কেন যেন তেলতেলে ছিল এবং লরা তার পেছন পেছন তারপরে এন্টার করলো সেই কটেজে। She found herself in a wretched little low kitchen, lighted by a smoky lamp. There was a woman sitting before the fire. লরা ভেতরে গিয়ে নিজেকে পেল একটি দুর্দশাগ্রস্ত ছোট্ট একটি রান্নাঘরে, যা একটি ধোঁয়াটে বাতির আলো আলোকিত ছিল। সেখানে একটি মহিলা আগুনের সামনে বসেছিলেন। এম, said the little creature who had let her in. Em, it's a young lady. She turned to Laura. She said meaningfully, I am her sister, miss. You will excuse her, won't you? যেই মহিলাটি লরাকে সেই বাড়ির ভেতরে নিয়ে গেল, আগুনের সামনে বসে থাকা সেই মহিলাটিকে সে এম নামে ডাকলো। বলল, এম, একটি যুবতী এসেছে। তারপর যখন সেই এম নামক মহিলাটি শুনল না, তারপর সে লরার দিকে ঘুরে তাকিয়ে বলল, এম আমার বোন হবে ম্যাডাম, তাকে মাফ করে দেবেন তাই না? ওহ, বাট অফকোর্স, said Laura. Please don't disturb her. I only want to leave. ও হ্যাঁ, আমি অবশ্যই কিছু মনে করব না, লরা বলল। দয়া করে তাকে বিরক্ত করবেন না, আমি তো শুধু এই ঝুড়িটা রেখে দিয়ে চলে যেতে চাইছি। But at that moment the woman at the fire turned around. Her face puffed and red with swollen eyes and swollen lips. Looked terrible. কিন্তু সেই সময় আগুনের সামনে থাকা মহিলাটি ঘুরলেন। তার মুখটি ফুলে গিয়েছিল, লাল শুষ্ক চোখ, ফুলে ওঠা ঠোঁট, চেহারাটি ভয়াবহ লাগছিল। She seemed as thought she could not understand why Laura was there. Why did it mean? Why was this stranger standing in the kitchen with a basket? What was it all about? And the poor face puckered up again. তিনি মনে করছিলেন যে লরা তার সামনে কেন দাঁড়িয়ে আছে তিনি বুঝতে পারছিলেন না। এর মানে কি? সেই অপরিচিত মহিলাটি কেন ঝুড়ি হাতে দাঁড়িয়ে আছে? সেই মেয়েটির উদ্দেশ্যটি কি? এটি ভাবতে ভাবতে সেই মহিলাটি তার মুখটি আবার ফিরিয়ে নিল। All right, my dear, said the other. I will thank the young lady. ঠিক আছে প্রিয়, অন্য সেই মহিলাটি বলে উঠল, আমি এই যুবতীকে ধন্যবাদ জানিয়ে দিব তোমার হয়ে। And again she began. You will excuse her, miss, I'm sure. Her face swollen too. Tried an oily smile. আবার সেই মহিলাটি তাকে বলে উঠল, ম্যাডাম, আমি নিশ্চিত যে আপনি তাকে মাফ করে দেবেন তাই না? এই মহিলাটিরও মুখটি ফুলে গিয়েছিল, তার হাসিটি কেমন যেন তেলতেলে লাগছিল। Laura only wanted to get out, to get away. She was back in the passage. The door opened. লরা শুধু চাইছিল যেন সে সেখান থেকে বের হয়ে যেতে পারে। তারপর সে একটি পথের ভেতরে গেল, সেখানে দরজাটি খুলল। She walked straight through into the bedroom where the dead man was lying. সে ভুলবশত সেই জায়গাতে চলে গেল যেখানে মৃত ব্যক্তিটিকে শোয়ানো হয়েছিল। You would like a look at him, would not you? said M's sister, and she brushed past Laura over to the bed. আপনি কি তাকে দেখতে চাইবেন তাই না? এম এর বোন বলে উঠল। তারপর লরা পাশ কাটিয়ে সে বিছানার দিকে গেল। Don't be afraid, my lass. Now her voice sounded fond and sly, and fondly she drew down the sheet. Looks a picture. ভয় পাবেন না ম্যাডাম, এখানে তার কণ্ঠস্বর খুবই প্রীতিময় এবং চালাক শোনাচ্ছিল।
তিনি প্রীতিপূর্ণভাবে সেই চাদরটি টেনে নামালেন এবং দেখা গেল একটি ছবি। দেয়ার ইজ নাথিং টু শো, কাম অ্যালং মাই ডিয়ার। কিছুই ভয় পাওয়ার নেই, আসুন এখানে আসুন প্রিয়। লরা কেম, লরা সেখানে গেল। দেয়ার লে এ ইয়ং ম্যান ফাস্ট অ্যাসলিপ, স্লিপিং সো সাউন্ডলি সো ডিপলি দ্যাট হি ওয়াজ ফার ফার অ্যাওয়ে ফ্রম দেম বোথ। সেখানে যুবকটি শুয়েছিল, গভীর ঘুমে সে ঘুমাচ্ছিল। সে দুজনের থেকে অনেক দূরে ছিল। ওহ, সো রিমোট, সো পিসফুল। হি ওয়াজ ড্রিমিং, নেভার ওয়েক হিম আপ অ্যাগেইন। ওহ, কতটাই না তাকে শান্ত দেখাচ্ছিল। সে যেন অনেক দূরে চলে গিয়েছে আমাদের থেকে। সে স্বপ্ন দেখছিল, সে এমন ঘুমে ঘুমিয়েছিল যেটি থেকে তাকে আর কোনোদিন জাগানো যাবে না। His head was sunk in the pillow, his eyes were closed, they were blind under the closed eyelids. তার মাথা বালিশের মধ্যে ডুবে গিয়েছিল আর তার চোখ ছিল খুবই বন্ধ। তার বন্ধ পাতার নিচে চোখগুলি যেন একবারে পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিল। He was given up to his dream. What did garden parties and basket and lace frocks matter to him? He was far from all those things. সে তার স্বপ্নের কাছে হার মেনে নিয়েছিল এবং তার কাছে গার্ডেন পার্টি, ঝুড়ি আর লেসের পোশাকের কোনো গুরুত্ব নেই। সে সব কিছুর থেকে অনেক দূরে চলে গিয়েছিল। He was wonderful, beautiful. While they were laughing and while the band was playing, this marvel had come to this lane. সেই মানুষটি আশ্চর্যজনকভাবে সুন্দর ছিল। যখন লরা এবং তার ফ্যামিলি হাসছিল, ব্যান্ড বাজছিল তাদের বাড়িতে, তখন এই লেনের মধ্যে এই বিস্ময়জনক ঘটনাটি ঘটেছিল। Happy, happy, all is well, said that sleeping face. This is just as it should be. I am content. চারিদিকে কত না সুখ, সব কিছু ভালো, বলছিল সেই ঘুমন্ত মৃত মুখটি। এটি ঠিক এমনই হওয়া উচিত, আমি সন্তুষ্ট। সেই মৃত ব্যক্তির মুখটির দিকে তাকালে যেন এই কথাগুলি মনে হচ্ছিল। But all the same you had to cry and she could not go out the room without saying something to him. লরা gave a loud childish sob. কিন্তু তবুও কাঁদতে হয়েছিল লরাকে। সে তার প্রতি কিছু না বলে ঘর থেকে বের হতে পারল না। লরা একটি জোরালো শিশুর মতো কান্না করে দিল। Forgive my hat, she said. আমার টুপিটি মাফ করে দিবেন, আমি এতটা সেজে আসতে চাইনি। And this time she did not wait for M's sister. She found her way out of the door, down the path, past all those dark people. এইবার সে এম এর বোনের জন্য আর অপেক্ষা করলো না। সে দরজার বাইরে বেরিয়ে গেল। পথের দিক দিয়ে সে সব অন্ধকার মানুষগুলোর মধ্য দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। At the corner of the lane she met Lorry. গলির এক কোণে লরির সাথে তার দেখা হলো। He stepped out of the shadow. Is that you, Laura? সে ছায়া থেকে বেরিয়ে এলো। এটা কি তুমি, লরা? Yes, লরা কাঁদতে কাঁদতে বলে উঠল, হ্যাঁ আমি এসেছি। Mother was getting anxious. Was it all right? মা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তুমি ঠিক আছো তো? Yes, quite. Oh, Lorry. She took his arm. She pressed up against him. হ্যাঁ পুরোপুরি। ও লরি, সে তার হাতটি ধরলো আর তাকে গলা জড়িয়ে ধরলো। I say you are not crying, are you? asked her brother. বলছি তুমি কাঁদছো না তো? কাঁদছো কি তুমি? জিজ্ঞেস করলো তার ভাই। লরা shook her head. She was. লরা মাথা নাড়ালো আর বুঝিয়ে দিল সে কাঁদছিল। Lorry put his arm round her shoulder. Don't cry, he said in his warm loving voice. Was it awful? লরি তার কাঁধের পাশে হাত দিয়ে বলল, কাঁদবে না লরা। সে তার উষ্ণ প্রেমময় কণ্ঠে বলল, খুব ভয়াবহ ছিল কি ব্যাপারটা? No, sobbed Laura. It was simply marvelous, but Lorry. লরা বলে উঠল, না না, সেরকম কিছুই ছিল না, কিন্তু ব্যাপারটা খুবই অসাধারণ ছিল লরি। সে কিছু বলতে চাইল। She stopped. She looked at her brother. It's not life, she stammered. It's not his life. লরা কিছু বলতে গিয়ে থেমে গেল এবং তার ভাইয়ের দিকে তাকালো। জীবন কি? সে একটু বিড়বিড় করে বলল, জীবনটা কি লরি? But what life was she could not explain, no matter he quite understood. কিন্তু জীবন নিয়ে সে ব্যাখ্যা করতে পারছিল না। সমস্যা নেই, লরি বুঝতে পারলো তার কথাগুলি। Is not it darling? said লরি. এটাই কি নয় প্রিয়? লরি বলে উঠল। তবে এর থেকে আমরা বুঝতে পারি গল্পটির কেন্দ্রীয় ভাবনা হলো শ্রেণী বিভেদ, সহানুভূতি এবং জীবন ও মৃত্যুর বাস্তবতা। শেরিডেন পরিবার যখন পার্টির আনন্দে মেতে গিয়েছিল, তখন লরা শেষের দিকে সেই মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে জীবনের কঠিন সত্যটি উপলব্ধি করে। এই অভিজ্ঞতা তাকে বুঝতে সাহায্য করে যে জীবন শুধু সুখ দুঃখের সংমিশ্রণ নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্ব, মানবিক সংযোগের ওপরেও নির্ভর করে। সারাংশে
গল্পটি সমাজের উঁচু এবং নিচু স্তরের মধ্যে সংযোগ, মানবিক অনুভূতি এবং জীবনের ক্ষণস্থায়িতার বিষয়ে একটি গভীর দৃষ্টিভঙ্গি প্রদান করে। এই গল্পটি পড়ে আমরা বুঝতে পারলাম যে লরা তাদের পরিবারের মধ্যে সবথেকে বেশি সহানুভূতিশীল ছিল। গাইস, আমি আশা করছি তোমাদের দ্য গার্ডেন পার্টি এই গল্পটি খুব ভালো লেগেছে। গাইস, আমার এই ভিডিওগুলির মাধ্যমে যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে তবে এই ভিডিওতে একটি কমেন্ট ছেড়ে দিও আর লাইক করে দিও এই ভিডিওটি। সাবস্ক্রাইব করো আমার পরিবারের মধ্যে একজন সদস্য হয়ে উঠতে। See you soon, guys.